এইখানে দেখেন আমরা হচ্ছে ফাইল অপশনে আসবো, ফাইল অপশনে আসার পর ডাউনলোড সেকশন পাবো, ঠিক আছে। ডাউনলোডে আসলে মাইক্রোসফট এক্সেল, যেহেতু আমাদের এটা এক্সেল ফাইল, তো আমরা এক্সেলে এটা ডাউনলোড করব। অনেকের হবে কি এক্সেলে যাদের অলরেডি ইনস্টল করা আছে পিসিতে বা ল্যাপটপে, তাদের এক্সেল যদি আপনার ক্র্যাক ভার্সন না হয় এইটা আপনি কাজ করতে পারবেন না। সেই ক্ষেত্রে যদি পসিবল হয় আপনারা পেন ড্রাইভে, যেই ভাইয়াটা আসলে একটু আগে মোস্তাক ভাই, ওনাকে বলবেন যে ভাই আমার আছে ফাইল লাগবে, উনি ক্র্যাক ভার্সন দিয়ে দিবে, ভিডিও সহ কীভাবে ইনস্টল করতে হবে ওইটা নিয়ে একটু পিসিতে ইনস্টল করে নেবেন। আর যদি কারো ল্যাপটপ থাকে এইখানে নিয়ে আসলে মোস্তাক ভাই এটা করে দিবে ইনস্ট্যান্ট, ঠিক আছে, কারণ এই ফাইলটা আমাদের লাগবে একটু। আচ্ছা, আপনাদের হচ্ছে আমি কিছু ওয়েবসাইট দিব, আপনারা মেবি 24 জন আছেন আমাদের ব্যাচে, তো 24 জনকে আমি প্রায় 30টার মতন ওয়েবসাইট দিব। এই ওয়েবসাইটের সবাই একটা একটা করে ওয়েবসাইট সিলেক্ট করবেন এবং সেই ওয়েবসাইট নিয়ে আমাদের কাজ করতে হবে। কি কাজ আমি বলতেছি আজকে, ঠিক আছে। আচ্ছা, এই ফাইলটা ওপেন করার পরে আপনারা যদি কেউ দেখেন যে উপরে ইনেবল এডিটিং অপশনটা আছে, তাহলে অবশ্যই ইনেবল না করা পর্যন্ত আপনি এই ফাইলে কোনো কাজ করতে পারবেন না, ঠিক আছে। অবশ্যই ইনেবলটা করে নেবেন। এখন আসেন আমাদের আজকে যে টপিক সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আমাদের বেসিক বা ফার্স্ট যে ক্লাস সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আপনাদের মেবি আজকে সেকেন্ড ক্লাস ওরিয়েন্টেশনের পরে, তাই তো? মানে টপিক্যালি আমাদের হচ্ছে ফার্স্ট ক্লাস আজকে। তো আমাদের হ্যাঁ জি স্যার, এখন দরকার না, এখন দরকার না, বাসা থেকে করবেন। জাস্ট আমি আচ্ছা দেখা দিচ্ছি কিভাবে কাজ করতে হবে, আপনার বাসা থেকে করে নেবেন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ শিওর। আচ্ছা, আমাদের আজকের ক্লাস টপিক হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস আগে জানতে হবে, কিওয়ার্ড জিনিসটা কি এবং এটা কেন প্রয়োজন। প্রথম হচ্ছে কিওয়ার্ড জিনিসটা কি, তো সেইটা উত্তর আমি বলার আগে আপনারা একটু বলেন যে আপনার কোন একটা জিনিস প্রয়োজন। সে মনে করেন যে আপনার আইসক্রিম খাইতে ইচ্ছা করছে অথবা আপনি পিজা খাবেন এখন, তা আপনি বাইরে যাইতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এখন মনে করেন যে অ্যাপস বাদ দিলাম, অ্যাপসের পরে আসুক, অ্যাপস বাদ দিলাম, সেই ক্ষেত্রে আমি আচ্ছা কি করব? বাসায় বানাবেন। আচ্ছা, বাসায় বানায় খাইতে পারেন, যদি বাসায় বানাতে পারেন সেটা তো অবশ্যই বেটার। ইনগ্রেডিয়েন্টস না থাকলে একটা ইস্যু আছে, বা আমার কাছে এখন খাইতে যাচ্ছে কিন্তু আমার এনার্জি নেই বা আমার ইচ্ছা করতেছে না আমি বাসায় বানাই খাবো, রেডিমেড হলে ভালো লাগে, কেএফসি বিএফসি যেটা আছে। এখন অনলাইন অর্ডার করবেন, তো অর্ডার করতে গেলে ফার্স্ট প্রসেস আপনার কি আছে? গুগলে যে সার্চ করতে হবে। এই সার্চ করতেছেন, কি লিখে সার্চ করতেছেন? আইসক্রিম বলেন বা পিজা, যেটা আপনার প্রয়োজন সেটা লিখে সার্চ করতেছেন, আপনার কাছে মাল্টিপল অপশন চলে আসতেছে, আপনি কোন কোম্পানির কোন ব্র্যান্ড চয়েস করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। তো এই যে আপনি লিখলেন যে আইসক্রিম বা আই নিড আইসক্রিম বা আইসক্রিম শপ নিয়ার মি, এরকম কিছু না কিছু তো লিখতেছেন, এই যে কথাগুলো লিখতেছেন এইটাকে আমরা বলি কিওয়ার্ড। তো আমি যদি এখন বলি সেটা হচ্ছে ইন্টেনশন আছে এমন কোন ওয়ার্ড বা সেন্টেন্স যেটা লিখে আপনি সার্চ করতেছেন এবং সার্চ করলে আপনার সামনে মাল্টিপল অপশন শো করতেছে। যেমন ধরেন আমি এখানে একটু সার্চ করি, আমার মনে করেন যে এখন ঠান্ডা যেহেতু পিজা খাইতে ইচ্ছা করতেছে, পিজা শপ নিয়ার মি। তো এইখানে দেখেন অনেকগুলো শপ চলে আসছে। এইখানে হচ্ছে আমার কোয়ারিজ কি ছিল, আমার ইন্টেনশন আছে কি আমার পিজা শপ দরকার, এটা আমার ইন্টেনশন। তা আমি লিখে সার্চ করছি পিজা শপ নিয়ার মি, সরি নিয়ার মি, ঠিক আছে। আচ্ছা, এইটা লিখে আমি সার্চ করতেছি, আমার কাছে মাল্টিপল অপশন সে দিছে। তো এইখান থেকে আমি যে কোনো ওয়েবসাইটে যাইতে পারি, আমার প্রয়োজন অনুসারে আমি সেটা চয়েস করতে পারি। তো আমি এই যে কথাটা লিখলাম এইটাকে আমরা বলতেছি হচ্ছে কিওয়ার্ড। এখন আসেন এইটা কেন প্রয়োজন? জি স্যার, হ্যাঁ শিওর। এখন আসেন আমাদের এটা কেন প্রয়োজন বা কিওয়ার্ডটা কেন দরকার হয়। এই যে আপনার কিছু একটা প্রয়োজন হয়েছে, তা আপনি তো সরাসরি যে ওয়েবসাইটের নাম তো আপনি জানতেছেন না, যে মনে করেন যে পিজা কেএফসি তো একটা শপ আছে, তারপরে হচ্ছে যদি মনে করেন ড্রেসের ক্ষেত্রে বলি ইসি ইজি ইয়োলো ইনফিনিটি, এদের একটা শপ আছে, ওয়েবসাইট আছে। এখন আপনি ওয়েবসাইটের নাম জানেন না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? কিছু না কিছু সেন্টেন্স বা ওয়ার্ড দিয়ে আপনাকে সার্চ করতে হবে। তো যখনই সার্চ করবেন তখনই তো সেই ইটসি বলেন, পিজা শপ বলেন বা যে কোনো ব্র্যান্ডের ইউআরএল গুলো আছে সেটা আপনার সামনে আসবে। আদারওয়াইজ তো আপনার সামনে এমনি এমনি দিবে না, বা আমি একটা থট করলাম সেটা তো আমার সামনে ইমপ্লিমেন্ট হবে না। যদিও 2025 সালে শুধু ভয়েস দিবেন তাতে চলে আসবে, এখনো সেটা আসেনি। তো সেই পর্যন্ত আমার যাইতে হবে। তো 25 বাদ দিয়ে আমি 24-এর হিসাবই করি, এখন যেহেতু 24-এই আছি। তো এইখানে আমার যদি কোনো কিছু লিখে সার্চ না করি তাহলে আমার সামনে কোনো ইনফরমেশন আসতেছে না।
তো যদি আমার কাছে ইনফরমেশন না আসে বা আমি যদি কোনো কিছু লিখে সার্চ না করি, আমার ওয়েবসাইটে আসবে না, পিজা শপের ওয়েবসাইটে আসবে না, আমিও সেটাতে অর্ডার করতে পারবো না। তাহলে কি হচ্ছে, সেই পিজা শপের যে ওনার বা যে শপের ওয়েবসাইট, সেইখানে কোনো প্রোডাক্টও সেল হচ্ছে না। তাহলে সেল যদি না হয় আনলিমিটেডলি, তার হচ্ছে ইনকামও হচ্ছে না। এবার যদি আপনার দিক থেকে আমি চিন্তা করি, আপনার একটা শপ আছে, বুটিক শপ আছে, এখন আপনি চাচ্ছেন কি আপনার বুটিক শপে হচ্ছে মনে করেন যে শাড়ি আছে, তো শাড়িটা আপনি সেল করতে চাচ্ছেন। এখন শাড়িতে একটা নাম থাকতে পারে, একটা প্রাইস থাকতে পারে, কালার থাকতে পারে। তো এইটা আপনি একটা কিওয়ার্ড হিসেবে সার্চ মানে নেন যে এটা হচ্ছে আমার মনে করেন রেড কালার কোন একটা শাড়ি নাম দিয়ে দিলেন। তো এই কথাটা লিখে যখন সার্চ করবে, আপনারই ওয়েবসাইটে কোন একটা পেজ আসতে হবে। যদি কেউ ওইটা লিখে সার্চ না করে, আপনার ওয়েবসাইটে পেজ আসতেছে না, তাহলে আপনার কি প্রোডাক্ট সেল হচ্ছে? তো এই প্রোডাক্ট যদি সেল করতে চান, আপনার যদি ইনকাম করতে চান, অবশ্যই আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, যে এটা লিখে মানুষ সার্চ করে। ক্লিয়ার বিষয়টা? তাহলে প্রয়োজন হচ্ছে মূলত হচ্ছে দিন শেষে কি ইনকামের জন্য প্রয়োজন। কিন্তু এইটাকে যদি একটু ভালোভাবে বুঝাইতে চাই, সেটা হচ্ছে কি আপনি যখন কোনো কিছু লিখে সার্চ করতেছেন, আপনার যদি ওই রিলেটেড সার্ভিসটা থাকে, তখন আপনার ওয়েবসাইটের কোনো একটা পেজ ক্লায়েন্টের সামনে শো করবে, ক্লায়েন্ট সেটা থেকে পারচেস করবে, পারচেস করলে আপনার প্রফিট জেনারেট হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন আমরা অ্যাকচুয়ালি কিওয়ার্ড রিসার্চ কিভাবে করি বা কোথা থেকে পাই। কিওয়ার্ড রিসার্চের জন্য অনেকগুলো ফ্রি টুলস আছে। তো টুলসের আগে আমার প্রয়োজন হচ্ছে ম্যানুয়ালি জিনিসটা হচ্ছে শেখা। যদি আমি ম্যানুয়ালি জিনিসটা শিখতে পারি, তাহলে হচ্ছে আমি পেইড টুলসে খুব সহজে কাজটা করতে পারবো। কারণ পেইড টুলস দিলেও আমাকে ওটা ম্যানুয়ালি প্রসেস করতেই হবে। উইদাউট ম্যানুয়ালি প্রসেস আমি আছে ফাইনালি রিপোর্ট দিতে পারবো না। তো এর জন্য আমাদের অনেকগুলো টুলস আছে। টুলসগুলো আমি আপনাদের গ্রুপেও কিছু পোস্ট করে দিব, প্লাস আমি কিছু দেখাই দিব এখানে। তার মধ্যে থেকে আমি হচ্ছে এটা একটু বাদ দিয়ে নিই আগে, তা নাহলে আপনারা দেখে ফেলবেন, তখন হচ্ছে আর শিখতে চাবেন না। এইটা বাদ দিব আপাতত। ওকে, বাদ গেছে। আচ্ছা, আমি যে বললাম যে আপনাদের কিছু ওয়েবসাইট দিব, তো এরকম একটা মনে করেন ওয়েবসাইট আছে, কি একটা ওয়েবসাইট বলি, ক্লিনিং সার্ভিস, প্লাম্বিং সার্ভিস। হ্যাঁ, আসেন স্যার। আচ্ছা, এইটা মনে করেন একটা ওয়েবসাইট, এটা হচ্ছে মিস্টার রোটার প্লাম্বিং। আচ্ছা, এইখানে আপনাদের কাজ হবে যখন ওয়েবসাইটে নেবেন, ওয়েবসাইট নেওয়ার পর এদের কি কি সার্ভিস আছে সেইটা একটু চেক করবেন। এই সার্ভিসগুলো মনে করেন ফ্রোজেন ফ্রোজেন পাইপ আছে, টেইলর রিপেয়ার অ্যান্ড রিপ্লেসমেন্ট, সাম পাম্প সার্ভিস। এই যে জিনিসগুলো বা এই যে সার্ভিসের নামগুলো, এইটাকে আমরা বলবো সিড কিওয়ার্ড। সিড কিওয়ার্ড মানে একেবারে মূল যে কিওয়ার্ডটা, সেইটাকে হচ্ছে আমরা বলছি সিড কিওয়ার্ড। এই সিড কিওয়ার্ডের আন্ডারে আপনাকে হচ্ছে আপনার যে ইন্টেনশন থাকবে সেইটা লিখে আপনি মানে কিওয়ার্ড জেনারেট করবেন, বা আপনি কিভাবে কিওয়ার্ড জেনারেট করতে পারেন, কোন কোন কথাগুলো আপনার মাথায় আসতে পারে এই সিড কিওয়ার্ডের আন্ডারে, এইটা হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে। এই প্রসেসটাকে বলা হয় ব্রেন স্টর্মিং। মানে নিজের ব্রেন থেকে, আমি কোনো টুলসের সাহায্য না নিয়ে নিজের ব্রেন থেকে প্রথমত এটা ট্রাই করব। তো এখন আসেন, আমার এইখানে মনে করেন যে কোনো একটা সার্ভিস আমি নিই, এইখানে কি সার্ভিস দিব। আচ্ছা, আমি মনে করেন যে একটা সার্ভিস নাম লিখে দিচ্ছি ক্লিনিং সার্ভিস। আমার শীটটা কোথায়? এইখানে। এখানে ড্রাফট সেকশন আসবেন, অনেকগুলো পেজ আছে আপনাদের এখানে, সবগুলো দরকার নেই। জাস্ট ফার্স্টের দিন আমাদের কাজ হচ্ছে এই ড্রাফট সেকশনে কাজ করা। ঠিক আছে? ড্রাফট সেকশনে ক্লিক করে আমাদের এরকম একটা অপশন আসবে। তো এইখানে হচ্ছে আমার মনে করেন যে কি লিখবো, ক্লিনিং সার্ভিস, এই কথাটা লিখলাম। আপনি চাইলে আছে অফিস ক্লিনিং বা হোম ক্লিনিং এটা লিখতে পারেন। তো এখন আসেন, আমার ক্লিনিং সার্ভিসের জন্য আপনি আর কি কি কথা লিখে গুগলে সার্চ করবেন, সেইটা আমাকে এক দুইজন করে একটু একটু করে বলবেন। সো আমি মনে করেন এইটা আমার সিড কিওয়ার্ড, এইটাকে আমি মেইন কিওয়ার্ডও নিলাম। এখন আসেন, আর কি কথা লিখে আমি ক্লিনিং সার্ভিসের জন্য ওয়েবসাইটে সার্চ করবো বা গুগলে সার্চ করবো। আমার ক্লিনিং সার্ভিস রিলেটেড ওয়েবসাইট ভুলে যান, ক্লিনিং সার্ভিস রিলেটেড। আচ্ছা, হোম ক্লিনিং, এক এক করে স্যার। তারপরে হচ্ছে আরেকটা বললেন কি, আচ্ছা, তারপরে আর কেউ বলেন মার্কেট, তারপরে নেক্সট সরি। আচ্ছা, তারপরে বলতে থাকেন পার্লার। আচ্ছা, পার্লার স্পেলিং কি হবে?
স্যার বোধহয় যাতায়াত করেন বা শপ আছে কি আপনার? না, এটা ছেলে মেয়েদের যেই পার্লার হয় সেটা অ্যাকচুয়ালি জেন্টস পার্লারও তো আছে। আমি ওই সেন্স থেকে বললাম, স্যার কিছু মনে করেন না, সরি। না, এখন তো ছেলেরা রূপচর্চা করে, এটা অস্বাভাবিক কিছুই না। আর তাদের জন্য এখন অনেক ভালো ভালো সেলুন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সেটা আমি ছেলে মানুষ এটা বুঝছে, কিন্তু অ্যাকচুয়ালি আপুরা কি বুঝবে কিনা সেটা সন্দেহ আছে। আচ্ছা নেক্সট, রেস্টুরেন্ট ক্লিনিং। আচ্ছা, সবাই এই দুইটা ওয়ার্ডের মধ্যে বলতেছেন, একটু অন্য কোনো কিছু বলা যায় না? সবাই হচ্ছে এক একটা, যেমন হচ্ছে হোম একটা বলেন, ড্রেন একটা বলেন, মার্কেট একটা বলেন, মানে কিছু একটা জিনিস বলেন, কিন্তু এর ছাড়া আর কি কি সার্চ করতে পারেন আপনারা? আচ্ছা, আপনি যেটা বলেন ক্লিনার। আচ্ছা ক্লিনার, আচ্ছা আমি যদি এখানে লিখি ক্লিনার কি দিতে পারি? আপনি যেটা বলেন ওয়েবসাইট, তাই না? আচ্ছা, আমি যদি একটু আপনাদের একটু ভেরিয়েশন আনার ট্রাই করি, সেটা হচ্ছে কি, আমরা এখানে হোম ক্লিনিং দিলাম, ড্রেন ক্লিনিং দিলাম, মার্কেট ক্লিনিং দিলাম। তো এইটার পরে আমি যদি চাই যে বেস্ট হোম ক্লিনিং সার্ভিস বা আমার হোম ক্লিনিং সার্ভিস যদি কথাটা লিখি, সেটা কি ভুল হতে পারে? তো আমি হচ্ছে প্রত্যেকটা জিনিসের পরে যদি আমি এখন এখানে তো অনেকগুলো লিখলাম, তাই না? দেখেন শর্টকাটও শিখাই দিই আপনাদের। প্রত্যেকটার এখানে হোম ক্লিনিং, ড্রেন ক্লিনিং, যে কোনো ক্লিনিং আছে আমার এখানে 1 2 3 4 5 6টা হয়ে গেছে অলরেডি। এখন এই 6টার আমার প্রত্যেকবারই কি করতে হয়েছে, ক্লিনিং কথাটা লিখতে হয়েছে। তো আমি এখানে প্রত্যেকবার যদি ক্লিনিং কথা লিখি এবং আমি যদি এখানে 100টা কিওয়ার্ড বের করি, 100 বার লিখতে হবে। তো এইটাকে আমরা শর্টকাট কোনো ওয়ে বের করতে যদি চাই, তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারি? তো প্রথমে আছে এইখানে যে সার্ভিস মানে কথাটা আছে, সেটা হচ্ছে হোম ক্লিনিং। তো আমি চাচ্ছি কি হোম ক্লিনিং সার্ভিস লিখবো, ড্রেন ক্লিনিং সার্ভিস, মার্কেট ক্লিনিং সার্ভিস, প্রত্যেকটার লাস্টে আমি সার্ভিস কথাটা অ্যাড করব। এইটা আমি এক জায়গায় কাজ করব, সবগুলো আমার এখানে অটোমেটিক্যালি বসাই দিব, মানে কপি পেস্ট করব, কিন্তু ফর্মুলা একটা বসাবো একটাতে, বাকি সবগুলোতে হয়ে যাবে। এরকম যদি কোনো ওয়ে পাই, সেটা কি আমাদের জন্য বেটার হয় না? আচ্ছা, সেক্ষেত্রে একটা কাজ করেন, এই কয়টা কপি করেন, কপি করার পর জাস্ট ডান পাশে যে কোনো একটা ঘরে আপনি বসায় দেন। আচ্ছা, আপনি এখন চাচ্ছেন কি প্রত্যেকটা লাস্টে আপনি হচ্ছে সার্ভিস কথাটা লিখতে চাচ্ছেন, তাহলে এরপরে একটা গ্যাপ দিতে পারেন বা পাশাপাশি করে লিখতে পারেন। আমি গ্যাপ দিয়ে দেখাই দিই, সার্ভিস কথাটা লিখলাম, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন কি এইটা আমি একটা ঘরে বসাইলাম, এখন এই ঘরটাতে সে মনে করেন এই ঘরটাতে আমার হোম ক্লিনিং সার্ভিস এই কথাটা একবারে চলে আসবে। সেটার জন্য আমাদের একটা ফর্মুলা দিতে হবে। আর এক্সেল যারা ইউজ করেন তারা সবাই হয়তো জানেন যে এক্সেলে কাজ করতে গেলে বা ফর্মুলা দিতে গেলে আমাদের সমান সমান দিয়ে শুরু করতে হয়, তাই তো? ইকুয়াল সাইন দিয়ে শুরু করতে, তো আমরা ইকুয়াল একটা সাইন দিলাম। সাইনটা দেওয়ার পর এখানে লিখবেন CONC, এইটুকু লিখলে চলে আসবে। দেখেন এখানে কনকাটেনেট নামে একটা শব্দ আছে, এটার পরে ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করলে আমাদের ফর্মুলাটা শুরু হচ্ছে, এবং খুব মানে মনে রাখার সবচেয়ে সহজ উপায়, মনেও রাখতে হবে না, জাস্ট এখানে দেখতে পারবেন। প্রথমে বলছে টেক্সট 1, টেক্সট 1 বলতে বোঝাচ্ছে আমি প্রথম কোন কথাটা লিখবো, হোম ক্লিনিং কথাটা লিখবো। জাস্ট এই লেখাটার পরে জাস্ট ক্লিক করেন। তারপরে বলছে একটা কমা দিতে, একটা কমা দেন। এরপরে দেখেন একটা স্পেস আছে। এই এক্সেলের ফর্মুলায় স্পেস দিতে গেলে আপনাকে হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে। তো আমি হচ্ছে ইনভার্টেড কমা শুরু করলাম, স্পেস দিলাম, ইনভার্টেড কমা শেষ করলাম। আবার এটাকে আমাকে কমা দিতে বলছে, দেখেন এইখানে ফর্মুলাটা দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আছে আমার সেকেন্ড টেক্সট কোনটা, সার্ভিস, সার্ভিস দিয়ে দিলাম। এরপর আমার ব্র্যাকেট শুরু হয়েছে, যে কোনো ফাংশন শেষ করতে গেলে ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ অবশ্যই দিতে হবে আপনাকে। ব্র্যাকেটটা শেষ করেন, আসেন স্যার, আসেন আসেন, ওকে। এবার ইন্টার প্রেস করেন, দেখেন হোম ক্লিনিং সার্ভিস কথাটা কি চলে আসছে? ওকে। এখন দেখেন আমি যদি এইখান থেকে এই প্লাস সাইন দিয়ে আমি যদি নিচের দিকে টেনে দিই, আমার যতদূর পর্যন্ত কিওয়ার্ডগুলো আছে এইখানে সবগুলো আসেনি, কারণ কি বলেন তো কেউ একটু? কারণ এই সার্ভিস যেটা, এইটা তো আমার এদের সাথে অ্যাড করা নেই। তো আমি এইটা কি করবো, এইখানে প্লাস সাইন আছে, ডাবল ক্লিক করলে অনেক সময় নিয়ে নেয়, আর না নিলে জাস্ট এখানে প্লাস সাইন যখন হবে তখন টেনে দিবেন, দেখেন প্রত্যেকটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমি একটাতে ফর্মুলা দিছি, আমার সবগুলোতে বসে গিয়েছে, জাস্ট আমার সময়টা সেভ করতেছে। ওকে, হ্যাঁ স্যার, হ্যাঁ রেকর্ড হচ্ছে। রেকর্ড না হলে তো বিপদ, আমার তো মনে করেন যে ফোন করবেন বা টেক্সট করে অবস্থা খারাপ হয়ে যাবে আমার। ওকে, আমি হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব লিঙ্কটা। জি স্যার, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে দিব। আচ্ছা, অ্যাড করে দিব, 2-3 জন বাকি আছে ওদের আমি অ্যাড করে দিব। আচ্ছা, এইটা আমার রেডি। আমার এই যে কপি করবো, এখন কপি করতে গেলে কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে। এখন আমি বসাবো কোথায়, এই যে 6টা কিওয়ার্ড ছিল এরপরে আমি বসাতে চাচ্ছি। তা আমি হচ্ছে জাস্ট এইখানে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি, কিন্তু এখানে পেস্ট হলে কি হচ্ছে, ইরর দেখাচ্ছে, রেফ দেখাচ্ছে। এর কারণটা কি বলতে পারবেন কেউ?
না না ওইটা না, ওইটা করব, কিন্তু এইটা কেন এরর দেখালো? ওইটা আমি করব। হ্যাঁ স্যার, না সূত্র একই। এইখানে প্রবলেমটা হচ্ছে কি, আমি যখন এই ঘরে কাজ করছি ফর্মুলা তো এই ঘরের জন্য দিছি, তাই না? তো আমার তো এই ঘর আর এই ঘর তো সেম না, এইটার ফর্মুলা তো আলাদা, মানে ওই রো কলামগুলো চেঞ্জ হয়ে গেছে। তো এইটা আমি ডিলিট করে দিই, জাস্ট আমি হচ্ছে এইখান থেকে আবার কন্ট্রোল সি দিয়ে কপি করব, এইখানে এসে রাইট মাউস ক্লিক করেন, যেই ঘরটাতে বসাবেন, আসার পরে এইখানে দেখেন পেস্ট 1 2 3 দিতে পারেন, অথবা আপনি এটা কেটে দেন, আবার এইখানে রাইট মাউস ক্লিক করেন, পেস্ট। আচ্ছা কপি শেষ হয়ে গেছে। আচ্ছা এক্সেল ফাইলে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কি আপনি এই যে একবার কপি করলেন না, এটা কপি করার পরে যদি আপনি বাইরে অন্য কোথাও ক্লিক করেন এবং সেইখানে যদি পেস্ট না করেন, আপনার এই পেস্টটা থাকে না, আবার আপনাকে কপি করতে হয়। হ্যাঁ, তো এইখান থেকে আমি হচ্ছে কপি করে নিলাম, কপি করে এখানে আসেন, রাইট মাউস ক্লিক করে পেস্ট স্পেশাল আসতে পারেন, এইখান থেকে হচ্ছে কোথায় ভ্যালুতে দিতে পারেন, ভ্যালুতে দিয়ে ওকে দিতে পারেন, যে কোনো ভাবে ইউজ করতে পারেন, হয় পেস্ট 1 2 3 অথবা হচ্ছে ভ্যালুতে দিয়ে করতে পারেন, যেটাই করেন না কেন, যেটা আপনাদের কাছে সুবিধা হয়। তাহলে আমার হচ্ছে 6টা থেকে হয়ে গেল 12টা। এখন আসেন আমি এইটার সাথে আরো একটু অ্যাড করি, জাস্ট হোম ক্লিনিং সার্ভিস নিয়ার মি অ্যাড করতে পারি, এবং অ্যাড করতে গেলে আমি শুধু এই 6টা কেন, আমি চাইলে তো এইগুলোর সাথেও তো অ্যাড করতে পারি, হয় না? তাহলে আসেন এই কটা আমি আবার অ্যাড করি, জাস্ট একই প্রসেস, কপি করব, এইখানে হচ্ছে সবগুলো হচ্ছে পেস্ট করি এইখানে। আচ্ছা এইখানে আমার এখন কি হয়েছে, নিয়ার মি কথাটা লিখতে হবে, এটা বাদ দিয়ে আমি এখানে লিখবো হচ্ছে নিয়ার মি, নিয়ার মি। ওকে, তো আমার এইখান থেকে এইগুলো হচ্ছে টেনে দিয়ে এই কটা আসতে হবে, এবং এইখান থেকেও আমাদের হচ্ছে ফর্মুলা একটা দিলেই হবে, এইখান থেকে টেনে দেন, সবগুলো চেঞ্জ হয়ে গেছে, সবগুলো লাস্টে কি নিয়ার মি চলে আসছে। তাহলে আমার 6টা থেকে আরো 6টা করছি, 12টা হয়েছিল, 12টা থেকে এখানে আরো 12টা করলাম, আমার হলো 24টা। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে এটার বিষয়ে? আচ্ছা ফর্মুলা যে আমরা জেনারেট করছিলাম বা ওইখানে আমরা লিখছিলাম, এটা বুঝতে কারো সমস্যা আছে? ফর্মুলাটা বুঝতে পারছেন? যদি বলেন আমি আবার দেখাই দিতে পারি। ওকে আসেন আমরা নতুন আরেকটা দিয়ে দেখি। হ্যাঁ আচ্ছা ওকে, এখন আসেন এইগুলো আমার যেভাবে আছে থাকুক, আমি নতুন ফর্মুলা আবার দেখা দিচ্ছি পুরো নতুন করে। এখন আসেন এই যে কথাগুলো আমি লিখছি না, বা এই যে কথাগুলো লেখা আছে হোম ক্লিনিং সার্ভিস পর্যন্ত, এইখান থেকে আমি ধরি এই 12 আর এইখানে যে কটা আছে এই কটা আমি কপি করি, কপি করে আমি এইখানে দিয়ে দিই। এখন আসেন আমার যে কিওয়ার্ডগুলো এখানে আছে, নিয়ার মি আছে, সার্ভিস আছে, আমি চাচ্ছি কি প্রত্যেকটার আগে প্রফেশনাল কথাটা লিখবো, প্রফেশনাল হোম ক্লিনিং সার্ভিস, প্রফেশনাল ড্রেন ক্লিনিং সার্ভিস কথাটা লিখতে পারি না? এবং প্রত্যেকটার সাথে কি আমার ম্যাচ করে, সেন্টেন্সগুলোর সাথে ম্যাচ করে কিনা সেটা একটু মাথায় রাখবেন। ম্যাচ করে, হ্যাঁ, তো মানে একটা কমপ্লিট সেন্টেন্স হতে হবে যেটা হচ্ছে আপনার কোন একটা কোয়ারিজ বুঝায়, এমন উল্টাপাল্টা ওয়ার্ড দিয়ে তো মিলাইতে পারবেন না। হ্যাঁ বেস্টও দেওয়া যায়, তো জাস্ট প্রফেশনাল কথাটা আমি লিখি। এখন আমরা আগেরবার কি করছিলাম, প্রফেশনাল এই পাশে ডান পাশে লিখছিলাম বা নিয়ার মি ডান পাশে লিখছিলাম, আমি লিখতে পারি, যদিও আমার এটা আগে যাবে আমি লিখতে পারি। দেখেন এইখানে একটা গ্যাপ দেন, এইখানে আমি কথাটা লিখবো প্রফেশনাল, প্রফেশনাল। ঠিক আছে, ওকে, আমার এখানে সবগুলোতে দিতে হবে, জাস্ট এখানে ক্লিক করে টেনে দেন। এই ঘরে আমরা ফর্মুলা লিখবো, ফর্মুলা খেয়াল করেন, প্রথমে আছে সমান সমান, ইকুয়াল সাইন, তারপরে CONC কনকাটেনেট, দ্বিতীয়টা চলে আসছে, ডাবল ক্লিক করেন, ফাংশন শুরু হচ্ছে, মানে ব্র্যাকেট শুরু হয়েছে। প্রথমে হচ্ছে আমি আবার কি যাবে এবার আমার প্রফেশন কথাটা আগে আসবে, তো যেই মানে ওয়ার্ডটা আগে থাকবে আপনি সেইটাকে ক্লিক করেন, হ্যাঁ সেইটা আগে যাবে। এরপর হচ্ছে কমা দিতে হবে, এরপর হচ্ছে স্পেস দিতে হবে। স্পেসটা আমরা কিভাবে দিব, ইনভার্টেড কমার মধ্যে, ইনভার্টেড কমা শুরু করলাম, স্পেস দিলাম, ইনভার্টেড কমা শেষ করলাম, আবার কমা দিয়ে আমার পরের যে ওয়ার্ডটা বা সেন্টেন্সটা যাবে সেইটা, এইটা ক্লিক করলাম। আমার ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছিল, ব্র্যাকেট দিয়ে এখানে শেষ করে এন্টার প্রেস করি, দেখেন প্রফেশনাল হোম ক্লিনিং সার্ভিস হয়ে গেছে। তাহলে আমি এইখান থেকে এবার সবগুলোকে টেনে দিব, তাহলে সবগুলোর আগে প্রফেশনাল কথাটা লেখা চলে আসছে। এখন আমি এই কটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করেন, আপনি এই ঘরে আপনার হচ্ছে বসাতে হবে, এটা বসায় দেন। তাহলে আমার 6টা থেকে এখন দেখেন অনেকগুলো হয়ে গেছে না? এই কাজটা কি আপনারা করতে পারবেন? পারবেন না কেন স্যার? না উনি বলতেছে পারবে না, কেন বলেন? যদি প্রবলেম হয় আমি বুঝাই দিচ্ছি আবার। মানে না ওই যে আমাদের স্কাই শার্ট পরা ভাইয়াটা বলে যে পারবেন না, আপনি বলছিলেন তো পারবেন না, মাথা নাড়াচ্ছিলেন এদিকে দিকে, কেন? মানে প্রবলেমটা কি বলেন, বুঝতে কোথাও সমস্যা হয়েছে? আচ্ছা আপনি হচ্ছে যদি প্রবলেম হয়, প্রবলেম হতেই পারে, কারণ এই জিনিসগুলোর সাথে আপনার ইউজ টু না। আচ্ছা আমাদের আজকেই প্রথম ক্লাস হচ্ছে স্যার, তো সমস্যা নেই,
আমাদের টপিক্যাল হচ্ছে প্রথম ক্লাস আজকেই হচ্ছে, তো আজকে থেকে আমাদের মূল যে পার্টগুলো সেটাই শেখাচ্ছি। হ্যাঁ রেকর্ড হচ্ছে, হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা, আপনাদের যদি কারো কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে ভিডিও আমি দিয়ে দিব গ্রুপে, ভিডিওটা একটু বারবার করে দেখে নিন। আর এইটা হচ্ছে আমাদের একেবারে বেসিক পার্ট, ডে বাই ডে আপনাদের কিন্তু আস্তে আস্তে প্রেশার বাড়তে থাকবে, আমি আগেই বলতেছি। তো এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করে নিন, না বুঝতে পারেন আমাকে আবার রিপিট করেন, আমি বলে দিচ্ছি কোথাও যদি প্রবলেম হয়। দেখা যাচ্ছে এইখান থেকে আপনি আজকে বের হয়ে গেছেন, তার মানে আজকের ক্লাস শেষ। এখন পরবর্তী ক্লাসে আমি আবার আপনাকে সুযোগ দিব 15 মিনিট 20 মিনিট যেটা লাগে, আপনাদের এখানে কোনো প্রবলেম হয়েছে কিনা আপনি সেইখানেও রেসপন্স করলেন না। পরবর্তী ক্লাসে আমি চলে গেলাম, ওই পরবর্তী ক্লাসের পরে যে আপনি আবার ফার্স্ট ক্লাসে আসেন, দিন শেষে আপনারও প্রবলেম আমারও ইন্টারাপ্টেড হয়, ঠিক আছে? এই জন্য আপনারা টাইম দিচ্ছি আপনাদের, আপনারা বলেন কোনো প্রবলেম আছে কিনা, যদি না থাকে তারপর হচ্ছে আমি নেক্সটে যাব। এটা আপনাদের পরে ডিপেন্ড করতেছে, আমি জোর করে যাব না যে আমি বুঝতে পারি না ঠিক আছে পরে আসেন বুঝা দিচ্ছি, দুদিন পরে আসেন, এরকমটা বলতেছি না। জাস্ট আপনাদের অপশন দিচ্ছি, আপনারা এইখান থেকে ক্লিয়ার হয়ে নেন। এইখান থেকে ক্লিয়ার হলেও আমি জানি অনেকের প্রবলেম হবে, কারণ কি আপনারা সবাই বড় ডিসপ্লের সামনে বসা আছেন, বড় ডিসপ্লে তো দেখতেছেন, মনে করতেছেন না কত ইজি জিনিসটা। আপনি যখন করতে যাবেন তখন দেখবেন কিছু না কিছু একটা প্রবলেম আপনার ক্রিয়েট হচ্ছে, এইটা হওয়াটা স্বাভাবিক, এইটা ইউজ টু হয়ে যাবেন কিছুদিন পরে যদি ঠিকঠাক মতন প্র্যাকটিস করেন। মানে বলতে চাচ্ছি প্রতিদিনের ক্লাসটা প্রতিদিন প্র্যাকটিস করেন। এখন আমি আজকে ক্লাস করলাম, এটা 3 দিন পরে যাই প্র্যাকটিস করলাম, ওই 3 দিনের মধ্যে আমি অনেক কিছু ভুলে যাবো, কারণ 3 দিন তো আমি অন্য কাজ করবো। আর দ্বিতীয় হচ্ছে যদি একটা ক্লাসের পরে আবার চলে যান তখন আরও বেশি প্রবলেম, কারণ আমার তো নেক্সট আরও একটা ক্লাস আছে, ওই টপিকসও আমি শিখছি, এখন কোনটা আমি ইমপ্লিমেন্ট করবো আগে পরে, এই জন্য। হ্যাঁ আচ্ছা, সেইটা সলিউশন আমি হয়তো দিয়ে দিচ্ছি। আপনার কি প্রবলেম শো করতেছে সেটা কি বলতে পারবেন? আমার জিমেইল আইডি দিছি, আমার জিমেইল আইডি যেটা আমার মোবাইলে ইউজ করা ওইটা দিছি, কিন্তু আচ্ছা ওইটা হচ্ছে আমাকে গুগল মাইক্রোসফটের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলে। মাইক্রোসফটের অ্যাকাউন্ট বাই ডিফল্ট হচ্ছে আমাদের হয়ে থাকে, আপনার যে জিমেলটা আছে ওইটা দিয়ে যদি না হয়ে থাকে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর সবচেয়ে বড় প্রবলেম, আপনার যে মাইক্রোসফটের অ্যাকাউন্টটা ইউজ করেন ওইটা ক্র্যাক ভার্সন কিনা, কারণ ওইটা পেইড ভার্সন আমাকে মান্থলি টাকা দিতে হয়, তো আমরা তো আর মান্থলি টাকা দিয়ে করতে পারতেছি না, এত বড় লোক তো হয়নি বোধহয় আমি অন্তত। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা ক্র্যাক ভার্সন আমাদের এই মোস্তাক ভাইয়ের কাছ থেকে নিয়ে নিন পেন ড্রাইভে করে, তাহলে ইজিলি ইউজ করতে। ওইখানে ইনস্টল করার প্রসেসও দেখাই দেওয়া আছে, মানে উনি ভিডিও ক্রিয়েট করে রাখছে কিভাবে ক্র্যাকটা করবেন আপনারা, সেইটাও দেওয়া আছে, ওইখান থেকে করে নিতে পারবেন। আচ্ছা, কোডের যাদের প্রবলেম ছিল যে আমরা যে ফাংশনগুলো ইউজ করলাম, এইটা কি এখন কারো প্রবলেম আছে? যে আমরা যে ফাংশনটা ইউজ করলাম এইটা কারো বুঝতে সমস্যা আছে? এক্স্যাক্টলি, প্র্যাকটিস করতে হবে। তো আমাদের দেখেন এইখান থেকে আমরা শুরু করছিলাম 6টা দিয়ে, আর আস্তে আস্তে আমাদের হয়ে গেছে কতগুলো, টোটাল হচ্ছে এখন কয়টা হয়েছে, মেবি হচ্ছে 42টা হয়ে গেছে আমাদের, ঠিক আছে? 42টা বা 43টা, মেবি 43টা হয়েছে কিওয়ার্ড। তা আপনাদের হচ্ছে হোমওয়ার্ক থাকবে এখন থেকে কন্টিনিউয়াসলি। এই হোমওয়ার্কের মধ্যে আজকে থাকবে 2টা হোমওয়ার্ক, তার মধ্যে একটা হচ্ছে কি এই যে কিওয়ার্ডগুলো বের করলাম না, এরকম করে আপনাদের 100টা কিওয়ার্ড বের করতে হবে। সেটা শুধুমাত্র একটা সিট কিওয়ার্ডে না, এটা 5টা সিট কিওয়ার্ড নেবেন আপনারা। আপনাদের আমি ওয়েবসাইটের কথা বললাম ফার্স্টেই, ওয়েবসাইট দিব, যে যার মতন ওয়েবসাইট চয়েস করে নেবেন। একই ওয়েবসাইট নিয়ে 2জন কাজ করেন না। আমি যে ওয়েবসাইটের লিস্টটা দিব গ্রুপে, ফেসবুক গ্রুপে পোস্ট করব, ওই পোস্টের নিচে কে কোন ওয়েবসাইট নিয়ে কাজ করতেছেন জাস্ট কমেন্ট সেকশনে একটু লিখে দিবেন, তাহলে কি হবে, যে কোনো ওয়েবসাইট নিতে গেলে কেউ আগে কমেন্ট সেকশনটা চেক করবেন যে ওইটা নিয়ে কেউ কাজ করতেছে কিনা, তাহলে হচ্ছে কনফ্লিক্ট হওয়ার কোনো সমস্যা নেই। সে নিচে কমেন্ট সেকশনে লিখে দেবেন যে এইটা নিয়ে আমি কাজ করতেছি, তাহলে হচ্ছে অন্য কেউ যদি দেখে না তাহলে সে আর ওইটা নিয়ে কাজ করবে না, কারণ হ্যাঁ আমি আজকে দিয়ে দিব। তাহলে আজকে যে যেটা আমি সিলেক্ট করব সেটার আন্ডার থেকে আমি 100টা কিওয়ার্ড বের করব, 100টা কিওয়ার্ড বের করবেন, কিন্তু এইখানে কন্ডিশন আছে সিট কিওয়ার্ড হবে 5টা। এখন সিট কিওয়ার্ডগুলো আমি আবার বলি, আপনারা যখন কোনো একটা ওয়েবসাইটে যাবেন, যেই ওয়েবসাইটগুলো আপনাদের দেওয়া হবে, ওয়েবসাইটে যাওয়ার পরই আপনারা চেক করবেন আমার এখানে সার্ভিস সেকশন কি কি আছে। এই যে সার্ভিসগুলোর নাম, এই প্রত্যেকটা হচ্ছে একটা করে সিট কিওয়ার্ড। সিট কিওয়ার্ড পাইতে আপনাদের সমস্যা হবে না আশা করি। কেউ আসছেন? আসেন। ওয়ালাইকুম আসসালাম। প্রত্যেকটাতে 20টা করে কিওয়ার্ড লাগবে আমাকে। দেখেন তো একটা চেয়ার, ফাঁকা চেয়ার পাওয়া যাবে? আছে ফাঁকা, না হলে আমি অ্যারেঞ্জ করব, সমস্যা নেই। মনিটর, ডিসপ্লে মনিটর, ওইটা ডিসপ্লে থেকে স্যার, ডিসপ্লে সেটিংস থেকে। আচ্ছা দেখি আমি ব্যবস্থা করতেছি, ট্রাই করবেন। এখন বলেন আমাদের আজকে যে ক্লাসটুকু হয়েছে এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা, মানে যতটুকু এখন পর্যন্ত বললাম বলেন। স্যার একবার শুরুতে আমরা F8 দিলাম প্রথম F8 সরি এক্সেল সূত্রটা কত ফাংশন তারপরে বরাবর
আচ্ছা এইটা হচ্ছে যেই ঘরে আমি লিখছিলাম, আচ্ছা দেখেন জিনিসটা বুঝতে পারছেন। আচ্ছা এইখানে দেখেন প্রথমবার আমি যখন দিচ্ছি এইটা কত আছে, আচ্ছা আমি এইখান থেকে আপনাকে আবার দেখা দিচ্ছি, আপনি আচ্ছা ওইটাই লিখে রাখছেন যে কোন কোন কি দিতে মানে কোন কলম উঠতেছে, ইজ ইকুয়াল টু CONC কনকাটেনেট চলে আসছে। এখন দেখেন এইখানে আমার আগে দরকার কি প্রফেশনাল, এইটা যখন আমি ক্লিক করতেছি হয়েছে কত H9। এখন আমি যদি এখানে H9 আমি দিব না, সে মনে করেন আমি দিব হচ্ছে এইটা, তাহলে কি H16 হয়ে গেছে না? আপনি কোন কলমটা সিলেক্ট করতেছেন সেইটা, এইটা আপনার এক্সেলে মনে করেন আমি এই ঘরে না বসা যদি এই ঘরে বসাতাম তাহলে এই ঘরের যে সেল নাম্বার সেইটা আসতো, রো কলম সেইভাবে আসতো। মানে এটা যেইভাবে আপনি দেন না কেন জিনিসটা যেটা সিলেক্ট করুন অটোমেটিক্যালিও নিয়ে নিচ্ছে। আচ্ছা আর কোনো প্রবলেম? প্রথম দিন আপনাদের একটু কাজ কমই দিব, কারণ প্রথম দিন হয়তো বুঝতে একটু সমস্যা হতে পারে, প্লাস হচ্ছে অ্যাকচুয়ালি কিভাবে করব গোছানোর একটা বিষয় থাকে, ঠিক আছে, এই জন্য প্রথম দিনের কাজটা কমই থাকবে। আপনি যে আচ্ছা আমাদের খুব বেশি কাজ না স্যার, আপনি যদি মনে করেন যে না আমি এইভাবে ফাংশন দিয়ে করব না, আমি ম্যানুয়ালি টাইপ করে করব, সেইটাও করতে পারেন। জাস্ট আমি কি করলাম যে সময়টা সেভ করার জন্য করছি, আর কিছুই না। চেষ্টা করবেন, মানে ক্লায়েন্টের কাজ করতে গেলে অ্যাকচুয়ালি আমি তো এই মনে করেন যে এইখানে টোটালে 42টা কিওয়ার্ড দিয়েছি, 42টাতে যদি প্রত্যেকবার আপনি একই কথা লিখতে থাকেন তাহলে আপনারও বোরিং লাগবে, কারণ কত সময় আমি টাইপ করব। এই জন্য সময় কনজিউম করার জন্য হচ্ছে এই প্রসেসটা ইউজ করলাম। যদি আপনি ম্যানুয়ালি টাইপ করতে চান করতে পারেন, নো প্রবলেম। হ্যাঁ স্যার আপনি কি বলতে চাচ্ছেন? যে মাইক্রোসফটের ইয়াটা দিছেন ওটা আমার মোবাইলে নিছে, ঠিকই মোবাইলে ওপেন করছি আশা করছি জিমেল আইডি দিছে, কিন্তু মানে ইয়েতে দিছি যখন ডেস্কটপে যখন ইউজ করতেছি তখন বারবার মানে ইয়ে দিতেছি, আমি তো জানি কোড আসবে। আচ্ছা আপনার কি এখানে কোনো কিছু লেখা আসতেছে না এরকম কিছু, নাকি কোনো ফাংশনই কাজ করতেছে না? জিমেলটা নিচ্ছে না। আচ্ছা জিমেল নিচ্ছেন, তার মানে আপনার যেই মাইক্রোসফট অ্যাকাউন্ট সেইটার ইস্যু আছে, মাইক্রোসফট অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, আর কিছুই না। মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আমরা হচ্ছে সাইন আপ করতে গিয়ে আমার যে মানে ইয়াগুলো দিচ্ছি, মানে আগে মানে মোবাইলে যে জিমেলটা ইউজ করি আমি ওটাই ইউজ করতে চাইছিলাম। এখন ওইখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনাকে পাসকি দিতে বলে, পাসকি দেওয়ার নিচের দিকে আমরা পাসকি সাধারণত দিই না, পাসকি হচ্ছে একটু হাই সিকিউরিটির ইস্যু। আপনি যদি ওইটা চেঞ্জ করার অপশন থাকে যে আমি আদার কোনো অপশন ইউজ করবো কিনা, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে SMS এর একটা অপশন আছে, ওইটা সিলেক্ট করেন, অথবা হচ্ছে আপনার ফোনে ওই মেলটা লগ ইন আছে, ওই মেলটাতে একটা নোটিফিকেশন আসবে, যে ওই নোটিফিকেশনটা আপনি ক্লিক করতে পারেন। তিনটা অপশন আছে, যে কোনো একটা চেঞ্জ করে দেখেন। দেখছি ওটাতে জিমেল ব্যবহার করছি, যেটা মানে আমি তো জানি জিমেল যেটা আমি মোবাইলে দিছি তখন সাথে সাথে কোড আসা করছে, মোবাইলে দিছি মোবাইলে নিছে, কিন্তু ডেস্কটপে দিছি ডেস্কটপে। সেই ক্ষেত্রে ওই যে বললাম না, হয়তো আপনাকে পাসকির অপশন দেখাচ্ছে, কারণ পাসকিটা চেঞ্জ করে আপনি আছে হয় আছে SMS অপশন দেন, তাহলে হচ্ছে যেই ফোনে লগ ইন আছে ওই ফোনে একটা নোটিফিকেশন আসবে, যে কোনো একটা অপশন দেন। তিনটা অপশন আছে, অপশনটা চেঞ্জ করে দেখতে পারেন। আর সবচেয়ে বেটার হয় যদি আপনি না না জিমেলের জন্য না, যে কোনো জিমেল দিলে একই প্রসেস হতে পারে। সবচেয়ে বেশি সুবিধা হয় মোস্তাক ভাইয়ের নাম্বারটা নিয়ে যান, আপনি মোস্তাক ভাইকে এনিডেক্সে কানেক্ট করে আপনি সলভ করে নিতে পারেন। আর যদি পসিবল আমাকেও নক দেন, কারণ হয়তো আমার সবসময় তো ক্লাস থাকে না, যখন যদি ক্লাস না থাকে ওই সময়টা তো ফ্রি থাকলে আমি এনিডেক্সে দেখে দিতে পারি। তারপর মোস্তাক ভাইটা নাম্বার আপনার নিয়ে রাখেন, টেকনিক্যালি ইস্যু যে কোনো সময় হতে পারে, ওইটা হচ্ছে প্রয়োজন মোস্তাক ভাইকে হবে বেশি। আচ্ছা তাহলে আমাদের কাজ হচ্ছে এইটা একটা কাজ, মানে হোমওয়ার্ক আমাদের একটা পাইলাম। এখন আসেন আমাদের আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই কিওয়ার্ডগুলো আমরা ধারণা পাইতে পারি কোথা থেকে। আমাদের তো কিছু কিওয়ার্ডের ধারণা হতে পারে, এটা আমি মনে করেন ব্রেন স্টর্মিং করলাম, এখন আমার ব্রেনে কাজ করতেছে না, আমার কোনো কিছুই মনে পড়তেছে না অ্যাকচুয়ালি কি লিখে আমি সার্চ করব। তা সেই ক্ষেত্রে কি করবেন? হ্যাঁ স্যার, জুম করলে মনে হয় উপরের কথাগুলো সবাই দেখতে পাচ্ছে স্যার। উপরের কথা বলতে যেমন যে উপরে লিখছেন কিওয়ার্ড এই পাশেরটা, আর বাম পাশেরটা হচ্ছে স্যার সিট কিওয়ার্ড, এটা কিওয়ার্ড, আচ্ছা এইটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ তাহলে এইটা দেখতে পাচ্ছেন না? অর্ডার তো আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে 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 ঠিক আছে, সমস্যা নেই। তো এখন আসেন আমার মনে করেন যে মাথায় কোনো কিছু কাজ করতেছে না, সেই ক্ষেত্রে আমি কি করব, কিওয়ার্ডের হেল্প পাবো কি করে? যদিও এইটা অ্যাকচুয়ালি আমাদের ব্রেন স্টর্মিং করার থেকে বেশি হচ্ছে আমরা সাজেস্টেড পাই, কারণ সাজেস্টেড পাই কিভাবে, যে গুগলেই তো মানুষ সার্চ করতেছে, তা গুগল এইগুলো স্টোর করে রাখে কারা কারা সার্চ করতেছে, এবং ওই রেজাল্ট হচ্ছে আমাদের কাছে বেশি অথেন্টিক। এখন আমি যে এইগুলো বের করলাম, এইগুলো জাস্ট ব্রেন স্টর্মিং করে দেখলাম যে অ্যাকচুয়ালি আমি পারি কি না। এখন এর থেকেও আমি হেল্প নিতে পারি, গুগল থেকেও হেল্প নিতে পারি, কিন্তু দিন শেষে আমাদের বেশি সাজেস্ট নিতে হয় গুগল থেকে, কারণ আমরা হচ্ছে গুগলেই র্যাঙ্ক করাতে চাই, গুগলের প্রপার্টিতে কাজ করি এই জন্য। তো গুগলের থেকে হেল্প নিতে গেলে আপনাদের বেশ কয়েকটা টুলস আছে, সেই টুলসগুলো আপনারা ইউজ করতে পারেন। তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে কিওয়ার্ড সার্ফার।
CRFER কিওয়ার্ড সার্ভার, এটা হচ্ছে একটা এক্সটেনশন। এই এক্সটেনশনগুলো সাধারণত আমাদের যে ব্রাউজার, সেই ব্রাউজারে সেট করে কাজ করতে হয়, এইটা হচ্ছে ফ্রিতে। তা আপনারা হচ্ছে কিওয়ার্ড সার্ভার লিখবেন, সার্ভার লিখলে প্রথম যেটা আছে এইটা বলেন, এইটা বলেন, এইটা বলেন, যে কোনো একটা নিলেই হবে। জাস্ট আমি রিমুভ করিনি, আমার কাছে মেবি আছে। আচ্ছা আমি এটা ওপেন করি আগে, দেখি কি দেখায়। আচ্ছা আপনাদের এখানে হচ্ছে আমারটা রিমুভ করে আমি নতুন করে দেখাচ্ছি। আপনাদের এরকম আসবে। আর আপনারা কাজ করার জন্য অনেকে আছে অপেরা ইউজ করেন, কেউ ফায়ারফক্স ইউজ করেন, বা কেউ অন্য কোনো ব্রাউজার ইউজ করেন। আপনারা সবসময়ের জন্য এসইওর কাজ বলেন বা যে কোনো কাজ বলেন না কেন, ক্রোম ব্রাউজারটা ইউজ করবেন। আর আমাদের ক্রোমটা অনেক বেশি কাজ দিবে, ক্রোমটা অনেক হালকা। আচ্ছা অ্যাড টু ক্রোম ইউজ করবেন আপনারা এই এক্সটেনশনে আসার পরে। এইখানে একটা পপ আপ আসবে, অ্যাড এক্সটেনশনে চলে আসবেন। এক্সটেনশন আসার পরে জাস্ট আছে আপনি এইটাকে পিন করে দিবেন, এই যে কিওয়ার্ড সার্ভার, এটাকে পিন করে দেন। আচ্ছা এখন চলে আসেন, আমরা এইখানে যখন সার্চ করছি আমাদের দেখেন সাজেস্টেড কোনো কিছু নেই, ডান পাশের এইখানে কোনো কিছুই নেই। কি হয়েছে? হ্যাঁ বলো কি হয়েছে? কার ব্যাগ? আচ্ছা এই না, এইখানে চেয়ার রাখে, এই যে চেয়ার আছে এখানে, এখানে দিয়ে যাও। ওকে, তা আমাদের এইখানে দেখেন কোনো সাজেশনের কিছুই নেই, জাস্ট এইখানে যেটা আছে পিপল অলসো আস্ক, এটা গুগল একটা সাজেস্ট করতেছে। আর এইখানে আমাদের সাধারণত অনেক সময় কোয়ারি মানে WS টাইপের কিছু কোশ্চেন আছে। তা এই ডান পাশে দেখেন আমার আপাতত কোনো কিছু নেই। তো আমার যখন এই কিওয়ার্ড এক্সটেনশনটা ইউজ করা হয়ে গেছে, জাস্ট এই পেজটাকে আমি একটু Ctrl+Shift+R দিয়ে, বা আপনি এইখানে ক্লিক করে রিলোড দেন, দেখেন এইখানে একটা অপশন চলে আসছে। এইখানে দেখেন অনেকগুলো কিওয়ার্ড আপনাকে দিয়ে দিছে। এই কিওয়ার্ডের আন্ডারে, প্লাম্বিং সার্ভিসের আন্ডারে আপনাকে দিয়ে দিছে কত, 29টা কিওয়ার্ড সাজেস্ট করছে। আপনি চাইলে এইখান থেকেও কিওয়ার্ডের ধারণা নিতে পারেন, ঠিক আছে? তো এইখান থেকে নিলে আমাদের দেখেন এইটা কোন দেশের, আমরা অ্যাকচুয়ালি কোন দেশের জন্য কিওয়ার্ড রিসার্চ করি, আমরা কিওয়ার্ড রিসার্চ করব ইউএসএ কে টার্গেট করে। মূলত আমরা এসইও কাজ করি 4টা কান্ট্রিকে টার্গেট করে, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া। এই 4টা কান্ট্রিকে টার্গেট করে আমাদের এসইওর কাজগুলো করা হয়। বাকিগুলো কেন করি না? বাকিগুলো করি না এই কারণে যে এই 4টা কান্ট্রিকে টার্গেট করলে বাকিগুলো পেয়ে যায়, মানে পাওয়ারটা। মনে করেন যে আমি ইউএসএ থেকে মূলত হচ্ছে ই কমার্সটা বেশি অপারেট হয়। এখন আপনি চাইলে আলাদা আলাদা কান্ট্রির জন্য করতে পারেন, কিন্তু ইউএসএ বা এই 4টা কান্ট্রিকে টার্গেট, অন্যান্য যে কান্ট্রিগুলো থাকে ওদের সার্চও আমাদের এই রিপোর্টগুলো শো করে। তা আমরা যখন কোনো কিওয়ার্ড রিসার্চ করবো, আমরা চেষ্টা করবো ইউএসএ কে টার্গেট করে করার। ক্লায়েন্টের জন্য যদি করি তাহলে ক্লায়েন্টের যে কান্ট্রি আছে সেটা সে বলে দিক যে আমি নির্দিষ্ট কোনো কান্ট্রিকে টার্গেট করে করতে চাচ্ছি। তো আমরা হচ্ছে এইখানে দেখেন বাংলাদেশের ফ্ল্যাগ আছে, এইটাকে আমরা চেঞ্জ করব, চেঞ্জ করে আমরা হচ্ছে ইউনাইটেড করে দেব, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এইটা করে দেন। এবং আমাদের এইখানে দেখেন আগে ছিল 29টা, এখন হয়ে গেছে 63। এইটা চাইলে আমি এইখান থেকে ডাউনলোড করে নিতে পারি। এইখানে আমার যে 63টা আছে না, এটা সিলেক্ট করেন, আমাকে সর্বোচ্চ একবার আছে 60টা ডাউনলোড করতে দিবে। ফার্স্ট পেজে 20টা আছে, সেকেন্ড পেজে চলে আসেন, আবার এইখানে 20টা হয়েছে, 40টা হয়ে গেছে, দেখেন এখানে 40টা দেখাচ্ছে। নেক্সট পেজে আসেন, আবার আমি আছে 20টা সিলেক্ট করি, আমার 60টা হয়ে গেছে। বাকি যেটা আছে সেটা আমাকে দিবে না, এরা সর্বোচ্চ হচ্ছে আমাকে 60টা পর্যন্ত একবারে ডাউনলোড করতে দিবে। দেখেন এটা দিচ্ছি, নিচ্ছে না, ঠিক আছে? এখন আসেন এইখানে ক্লিক করবেন, এই কর্নারে ক্লিক করার পরে আপনি চাইলে এইখান থেকে ডাউনলোড CSV দিবেন, আপনার এক্সেলে ডাউনলোড হয়ে যাবে। একটু ওয়েট করেন, এইখানে দেখেন ডাউনলোড হয়ে গেছে, এইখানে ডাউনলোড চলে আসছে। আপনি চাইলে এই কিওয়ার্ডগুলো থেকেও সাজেশন নিতে পারেন, যে আমার কোনো কিছু মাথা আসতেছে না, তাহলে আমি এইগুলো থেকে দেখি এরা কি কি লিখছে, সেই অনুসারে আমি হচ্ছে কিওয়ার্ডগুলো এখানে সাজাবো, ঠিক আছে? এই গেল একটা। এরপরে আসেন ফ্রিতে আর কি পাইতে পারি আমরা? উবার সাজেস্টার, এটা আচ্ছা উবার সাজেস্ট, এটা ফ্রি না, এটা পেইড টুল। হ্যাঁ স্যার, গুগল ট্রেন্ডস। আচ্ছা গুগল ট্রেন্ডস আলাদা, ওইটা অন্য পার্ট। আচ্ছা আপনি এত দেখতেছেন, সমস্যা নাই, দেখেন ভালো। তবে আমাদের ওইটা দরকার নেই, আমি আজকে আপনাদের একটু দেখাই, তারপর হচ্ছে আপনি একটু প্রশ্ন করেন, ঠিক আছে? বা আপনি বলেন। আচ্ছা আমাদের হচ্ছে উবার সাজেস্ট একটা আছে। উবার সাজেস্ট কি জিনিস? এটা হচ্ছে নীল প্যাটেলের একটা প্রপার্টি। নীল প্যাটেলের নাম কি কেউ শুনছেন? কেউ জানেন? আচ্ছা এখন যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখতে আসছেন, তো নীল প্যাটেলের নামটা আপনাদের জানতে হবে। নীল প্যাটেল মূলত একজন হচ্ছে ডিজিটাল মার্কেটার, এসইও ওয়ার্কার। এটা ওয়ার্ল্ডের মধ্যে একজন ফেমাস ব্যক্তি। যেমন কি আছে মার্ক জুকারবার্গ, আমাদের ফেসবুকের জন্য ফেমাস। তারপর হচ্ছে আরো কে আছে আমাদের, যে কি তো টেসলার মালিক, কি নাম? ইলন মাস্ক। সে একজন টেসলার মানে ওই নাসার জন্য সে ফেমাস। তারপর আছে আমাদের মাইক্রোসফটের জন্য একজন আছে বিল গেটস।
তো এরকম ব্যক্তিদের মধ্যে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে ইনিও একজন ব্যক্তি, ফেমাস একজন ব্যক্তি। ইনি আছে ডিজিটাল মার্কেটিং অনেক রিসার্চ করছে, অনেক কিছু জানেন ইনি এবং এক্সপার্ট, অনেক বেশি এক্সপার্ট। ইভেন গুগলকেও ইনি সাজেস্ট করে যে এইভাবে এইভাবে প্রোগ্রামগুলো করো, তোমরা এইভাবে ফাংশনগুলো সাজাও, ঠিক আছে। তো এনার যে ইয়েটা আছে, উবার সাজেস্ট যে সাইটটা আছে নীল প্যাটেলের জন্য, বা আমরা উবার সাজেস্ট লিখে যদি সার্চ করি আমাদের আরও কিছু আসতে পারে, দেখি ওনার মূল যে সাইটটা এইটা, হ্যাঁ এইটাই আমি বলতে চাচ্ছিলাম। এইটা একটা পেইড সাইট। এইখানে যদি আমি টোটাল যে সাইট আচ্ছা প্রাইস দেখতে হবে, আমার এইখানে হচ্ছে অ্যাপ ডট দেখাচ্ছে নীলপাটেল.com, দেখি মূলত হচ্ছে উনি হচ্ছে এই ব্যক্তিটা হচ্ছে এই যে, ঠিক আছে, ইনি হচ্ছে আপনার ইয়ের মতন, এই কি বলে মার্ক জুকারবার্গের মতন এরকম টি শার্ট পরেই থাকে, মাথায় চুল টুল কিছু নেই। তো উনি হচ্ছে এই রকম অবস্থা সবসময়। আচ্ছা এইখানে যদি আমরা একটু এর প্রাইসটা দেখতে যাচ্ছিলাম, এর প্রাইসটা যদি দেখেন, এটা যদি মান্থলি আছে আর লাইফ টাইম আছে, এখানে অফার দিচ্ছে তারা $20 হচ্ছে মান্থলি। তো $20 যদি আপনি করেন, এখানে 2 ইউজার 2 জন ইউজ করতে পারবেন, 7টা ডোমেন চেক করতে পারবেন, 300 সার্চ করতে পারেন এডে, 20 কম্পিউটার রিসার্চ করতে পারবেন, 5000 পেজ স্ক্যান করতে পারবেন, একটা ওয়েবসাইটের 5000 পেজ স্ক্যান করতে পারবেন। তো সর্বোচ্চ এখানে হচ্ছে আমি 7টা ডোমেন মানে 7টা ওয়েবসাইট থেকে 5000 পেজ স্ক্যান করতে পারবো। 150 ট্র্যাক কিওয়ার্ড আপনি হচ্ছে একটা ডোমেনে 150টা করে কিওয়ার্ড চেক করতে পারবেন, আর আনলিমিটেড লোকেশন, যে কোনো লোকেশন আপনি চেক করতে পারেন। তা অ্যাকচুয়ালি আমরা বিগিনার হিসাবে এই টাকাটা ব্যয় করা মনে হয় আমাদের জন্য সো টাফ। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে এই জিনিসটাতে যাব না। তবে আমি হচ্ছে একটু আগে কিওয়ার্ড সার্ভার যে আমরা একটা এক্সটেনশন দিলাম না, এরকম একটা এক্সটেনশন আছে উবার সাজেস্টের। উবার সাজেস্ট ক্রোম এক্সটেনশন, এখন এইটাও আপনারা চাইলে ইউজ করতে পারেন। তবে আমার কাছে উবার সাজেস্টের ক্রোম এক্সটেনশন থেকে কিওয়ার্ড সার্ভারের এক্সটেনশনটা ভালো লাগে। এইটারও কাজ ঠিক একই রকম, আপনি যখন কিওয়ার্ড সার্ভার ইউজ করছেন, যেমন আপনাকে ডান পাশে সাজেস্ট দিছে না, উবার সাজেস্ট আপনাকে এরকম সাজেস্ট দিবে। তো এখানে ক্লিক করে দেখতে হয়, এখানে ক্লিক করে দেখতে হয়, ঠিক আছে। এই একটা গেল। এরপরে আসেন এইচরেফ। এইচরেফ এইটা হচ্ছে পেইড টুল, হ্যাঁ বেশিরভাগই পেইড টুলস, আর ফ্রিতে ওই যেটা দেখাইছি ওইটাই বেশিরভাগই পেইড টুল আমাদের। 1 মান্থ ফ্রি ট্রায়াল এখন আর কেউ দিচ্ছে না, এখন হয়তো সর্বোচ্চ আপনাকে 7 দিনের জন্য দিচ্ছে, কিন্তু 7 দিনের মধ্যে আবার লিমিটেশন আছে, যে 7 দিনে যে আমি আনলিমিটেড কাজ করতে পারবো সেইটা না। 7 দিনে যেমন এইটাই আছে, এটা আমাদের আগে 14 দিন বা 13 দিন দিত, এখন হচ্ছে আমাকে আগে দিত 100টা কিওয়ার্ড সাজেশন, এখন মেবি কম দিচ্ছে। সে যদি আমি এখানে একটু দেখি, ফ্যামিলি ল সার্ভিস দিয়ে ইউনাইটেড স্টেটস আছে, ফাইন্ড কিওয়ার্ডে যাই, দেখেন এখন আমাকে এখানে কয়টা দিচ্ছে, মেবি এইখানে হচ্ছে 20টার মতন 17টা কিওয়ার্ড দিচ্ছে। তো এইখানে আগে দেখাইতে হচ্ছে 100টা, তার মধ্যে আমার এইখানে আবার রিপোর্ট সবগুলো দেখাচ্ছে না, লিমিটেশন আছে, ঠিক আছে। এইটার জন্য আমাকে $29 মান্থলি পে করতে হবে, সেইটাও পসিবল না। তো এই একটা আছে পেইড টুল। তারপরে হচ্ছে আপনার এই স্রেপ দেখালাম, এসএম রাশ একটা আছে, বললাম না স্যার বেশিরভাগই পেইড টুল, ফ্রিতে যতটুকু দেখানোর বলতেছি। এইখানে আমাকে পেইড ছাড়া ফ্রিতে কোনো কিছু করতেই দিবে না, মানে আমি যদি টাকা দিই তাহলে আমাকে দিবে, তা নাহলে দিবে না। যদিও দেয়, এটা আমার পিছতে আপাতত দিবে না, কারণ আমার এখানে অনেকবার কাজ করা হয়ে গেছে, আমার কুকিজ ধরে রাখছে। আপনারা চাইলে এটা ফ্রি দেখতে পারেন, তবে এইখানে 10টা কিওয়ার্ড আপনি ফ্রিতে পাবেন, কিন্তু ডিটেলস পাবেন না। ডিটেলস যদি কি কি দরকার সেটা আমি একটু পরে বলতেছি। তারপর হচ্ছে পিপল অলসো আস্ক। পিপল অলসো আস্ক, এইখানে মূলত হচ্ছে ইনফরমেটিভ কিওয়ার্ডগুলো পাওয়া যায়। যেমন আপনি হচ্ছে কি লিখবেন, ক্যাট ফুড লিখেন, কোথায় গেল ক্যাট ফুড, আপনি সিট কিওয়ার্ডটা দিচ্ছেন, আপনার ইউনাইটেড কিংডম আছে, এটা হচ্ছে ইউনাইটেড স্টেট করে দেন আপনি, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকুক, সার্চ করেন। এইখানে হচ্ছে আপনাকে ইমেজ আকারে দিচ্ছে, আপনি চাইলে এইটা হচ্ছে কপি করতে পারবে না, এটা একটা ইমেজ, ঠিক আছে, এইটা কপি করা যাবে না, ঠিক আছে। তো এইভাবে আপনি এইখানে যে কিওয়ার্ডগুলো পাবেন, এইগুলো সব আছে WH কোশ্চেন টাইপের কিওয়ার্ড, মানে আমরা হচ্ছে যারা ছোটবেলায় স্কুল কলেজে পড়াশোনা করছি, WH কোশ্চেন ছিল আমাদের একটা পার্ট, ওরকম কিওয়ার্ডগুলো হচ্ছে এইটা।
আচ্ছা, কিওয়ার্ডের ভেরিয়েশন আমরা আসতেছি একটু পরে, আমি আগে একটু দেখাইনি। হ্যাঁ স্যার, এগুলো লং টেল কিওয়ার্ড। হ্যাঁ, আপনি ওই জিনিসগুলো একটু পরেই বলতেছি, আগে আছে রিসোর্সগুলো দেখাই দিচ্ছি। এইটা যদি আপনি কাজ করতে চান সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনারা গুগল লেন্স ইউজ করতে পারেন কি? গুগল লেন্স, গুগলের এটা অপশনই আছে। আমরা গুগলে যখন যাই google.com, এইখানে দেখেন লেন্স নামে একটা অপশন আছে, এইখানে যাবেন। আপনি যেই পেজটা স্ক্যান মানে এই কিওয়ার্ডগুলো আপনি হচ্ছে টেক্সট আকারে নিতে যাচ্ছেন, তো এইটাকে আগে সিলেক্ট করেন। আমি দুইটা অপশন দেখা যাচ্ছে যেটা আপনাদের ভালো লাগে। এটা হচ্ছে আমার কাছে কোথায় গেল, এই যে লাইট শট, এটা কি হলো, লাইট শট কাজ করতেছে না কেন? আচ্ছা, লাইট শট কাজ করতেছে না, তাহলে হচ্ছে আমি স্নাইপের দেখি। না, লাইট শট আমাদের দরকার। এইখান থেকে মনে করেন আমি এই কথাগুলোকে টেক্সট আকারে নিতে চাচ্ছি, এটা হচ্ছে আমি এইখান থেকে সেভ করি। কোথায় সেভ আছে? এই যে সেভ বাটন আছে, আমি ডেস্কটপের পরে মনে করেন যে এটা সেভ করে রাখলাম। ওকে, এখন আসেন গুগল লেন্সে। এইখানে আসার পরে আপনি কি করবেন, আপনি যেই ইমেজটা কেবল সেভ করছেন ওইটাকে আপনি এইখানে দিয়ে দেন। কোনটা আছে? এইটা ওপেন। এখন এইখানে আপনার যে কিওয়ার্ড মানে টেক্সটগুলো আছে এইটাকে হচ্ছে আপনি ইমেজ থেকে টেক্সট আকারে করে নেন। সিলেক্ট অল টেক্সট, দেখেন সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি এখান থেকে কপি করেন, কপি করে আপনি এবার আসেন একটা নোটপ্যাডে আসেন বা ওয়ার্ড ফাইলে, যেটাতে আসেন না কেন, এইটা পেস্ট করেন। আপনার যেই কথাগুলো আছে সেই কথাগুলো সব আঁকাগুলো টেক্সট আকারে এখানে চলে আসছে। এইটা হতে পারে একটা। আর এর থেকে সহজ আর একটা জিনিস আছে, সেইটা হচ্ছে একটা এক্সটেনশন আছে আমার কাছে, এটা হচ্ছে নাম কি এটার, ভুলে গেলাম তো, দাঁড়ান নামটা দেখে নিই। এই যে কপি ফিশ, ঠিক আছে, এইটা অনেক ভালো কাজ করে। সেটা কিভাবে, জাস্ট আপনি কোন কিওয়ার্ডগুলো নেবেন বা কোন টেক্সটগুলো নেবেন, জাস্ট এইখানে কপি ফিশে ক্লিক করবেন, একটা স্ক্রিনশটের মতন একটা ড্র্যাগ অপশন চলে আসবে, আপনি সিলেক্ট করেন, এবার ছেড়ে দেন। আপনার এইখানে ইমেজটা দিছে, এইখানে কপি করে দিছে, জাস্ট এইখান থেকে আপনি সিলেক্ট করে নেন। আপনার এত ঝামেলা নেই কোথাও আপলোড করতে হবে, ডাউনলোড করতে হবে। এইখান থেকেও নিতে পারেন কপি করে, অথবা এইখানে কপি টু ক্লিপবোর্ড দিলে এইখান থেকেও কপি হবে। আমরা নোটপ্যাডটা রাখলাম কোথায়, আচ্ছা দেখে এইখানে পেস্ট করি। এইখানে হচ্ছে একটা একটা হয়ে গেছে লাইন বাই লাইন। এইখানে হচ্ছে আমাদের আগে নোটপ্যাডে নিতে হবে, নোটপ্যাড বা ওয়ার্ড ফাইলে নিলে তারপর হচ্ছে সেন্টেন্স বাই সেন্টেন্স পর পর আসবে, ঠিক আছে। এটা এক্সেল ফাইল তো এই জন্য এরকম নিচ্ছে। আমাদের এখানে একটা নোটপ্যাড ছিল, কিন্তু সেই নোটপ্যাড আবার খুঁজে পাচ্ছি না, ডেভেলপার আবার চেঞ্জ করে ফেলছে। জাস্ট দুইটা যে কোনো একটাতে আপনারা কাজ করেন। এরপর আর একটা দেখেন, এটা দেখলাম আমরা কি অলসো আস, তারপরে হচ্ছে আমার এক মিনিট কিওয়ার্ড ফাইন্ডার একটা আছে দেখেন। এইখানে আপনি হচ্ছে সিট কিওয়ার্ড দেন, মনে করেন যে আপনার হচ্ছে এবার দিলেন ডগ ফুড, ডগ ফুড দিলেন। এটা হচ্ছে এনিহোয়ার দরকার নেই, আমাদের এটা কি হবে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট। আচ্ছা, এনি ল্যাঙ্গুয়েজের পরিবর্তে আমরা এখানে দিব হচ্ছে ইংলিশ। এখন আসেন এখানে ফাইন্ড কিওয়ার্ডে যান। এইখানে আবার ক্রিয়েট অ্যাকাউন্ট করতে বলতেছে। ক্রিয়েট অ্যাকাউন্ট করলে আপনাদের এই বাম পাশে কিছু কিওয়ার্ডের সাজেশন তারা দিয়ে দিবে, ঠিক আছে। এটা ফ্রিতেই, কিন্তু এখানে হচ্ছে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। তবে ফ্রিতে লিমিটেশন আছে 100%। আমাদের ডিজিটাল মার্কেটিং যে জিনিসটাই ফ্রিতে আছে তার লিমিটেশন আছে। তো এইখানে আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনার এখানে কিছু কিওয়ার্ড আপনাকে সাজেশন দিবে। তো আমি খুব কমই এটাতে কাজ করি, জাস্ট আপনাদের জানায় রাখতেছি। তারপরে আরো আছে কি কি, এইখানে আমার কিওয়ার্ড ফাইন্ডের মধ্যে অ্যান্সার দ্য পাবলিক আছে একটা, এইখানেও জাস্ট WH কোশ্চেন টাইপের। এইটা হচ্ছে কাজ করে হচ্ছে নীল প্যাটেলের। তা আমার এইখানের কিওয়ার্ডগুলো পছন্দ হয় না, WH কোশ্চেন টাইপের, তো মানে খুব বড় বড় কিওয়ার্ড দেয় যার সার্চ ভলিউমটা অনেক কম থাকে, তো এইটাতে আমি কাজ করি না। এরপরে হচ্ছে keywordtool.io, এটা কাজ করতে পারেন। এইখানেও লেখেন। আর একটা হচ্ছে কফি মেকার, কফি মেকার দেন। এখন এইখানে অনেকগুলো অপশন আছে, সেটা হচ্ছে কি আপনি কি গুগলের জন্য চাচ্ছেন না ইউটিউব, বিং, অ্যামাজন, ইবে, এটা হচ্ছে অ্যাপ স্টোর, এটা হচ্ছে আইওএস ভার্সনের, তারপর হচ্ছে প্লে স্টোরের জন্য কোনটার জন্য চাচ্ছেন। তা আমরা হচ্ছে গুগলের জন্য চাচ্ছি, গুগল সিলেক্ট করেন। যদি ইউটিউবের জন্য চান ইউটিউব দেন, বিং এর জন্য চাইলে বিং সিলেক্ট করেন, যেটা আপনার প্রয়োজন। হ্যাঁ স্যার, গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, আপনার ইউটিউব হচ্ছে একটা প্ল্যাটফর্ম, ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, আপনার বিং হচ্ছে গুগলের মতন আর একটা সার্চ ইঞ্জিন। প্রত্যেকটা আলাদা আলাদা প্রপার্টি।
এখন আলাদা আলাদা প্রপার্টির জন্য আলাদা আলাদা কিওয়ার্ড হয়ে থাকে সাধারণত। ইউটিউবের জন্য করতে গেলে একরকম লাগে, গুগলের জন্য একরকম, অ্যামাজনের জন্য আরেকরকম। তো এইখানে তার অপশন দিচ্ছে তুমি কোন প্ল্যাটফর্মের জন্য চাচ্ছ। তা আমরা চাচ্ছি গুগলের জন্য, গুগলটা আমরা এখানে সিলেক্ট করে রাখবো। এখানে হচ্ছে আমি কফি মেকার লিখি, এটা হচ্ছে আমার মনে করেন সিট কিওয়ার্ড, এটা ওয়ার্ল্ড ওয়াইড আছে, আমি এখানে হচ্ছে ইউনাইটেড স্টেট করে দিব, ইউনাইটেড স্টেট, এটা কান্ট্রি অল কান্ট্রি করে দিয়ে এবার সার্চ করেন। এইখানে দেখেন আপনাকে কিছু সাজেশন দিয়ে দিচ্ছে। এটা দেখেন 7 ডেজ ফ্রি ট্রায়াল। এখন 7 ডেজ ফ্রি ট্রায়ালে যখন যাচ্ছেন এইখানে দেখেন আপনার রিপোর্ট দেখেন, এইখান থেকে 1 2 3 4 5টা রিপোর্ট দিচ্ছে, বাকিগুলোর কোনো রিপোর্ট আপনাকে দিচ্ছে না, হাইড করে রাখছে। তো জাস্ট আমার এইখান থেকে কি দরকার, এই কিওয়ার্ডগুলো দরকার। কিওয়ার্ডগুলো এইখান থেকে পিক করেন বা কপি করে নিতে পারেন। এইখান থেকে কতগুলো কিওয়ার্ড সিলেক্ট হয়েছে জানি না, তো সিলেক্ট হওয়ার পর এখানে যদি আমাদের ডাউনলোড অপশন আছে, এখানে আছে ডাউনলোড সিএসভি অথবা এক্সেল, দুইটা যে কোনো একটা দিতে পারেন। এখানে আছে সিএসভি দিলে এক্সেলেই নেয়। 750টা কিওয়ার্ড এখানে চলে আসছে, ঠিক আছে। জাস্ট একটা সিট করে নেওয়ার আমাকে 750টা দিয়ে দিচ্ছে। এখন এইগুলা থেকে আপনি আবার সিলেক্ট করেন কোনগুলো আপনার চয়েস হয়, বা আমরা সাধারণত এই কথাগুলো লিখে সার্চ করি। অ্যাডভান্স আরও আছে, যদি আপনাদের মতন করে আপনারা এখন ট্রাই করেন। এইগুলো হচ্ছে আমি প্ল্যাটফর্মগুলো দেখাই দিলাম। এই প্ল্যাটফর্ম প্রত্যেকটা নাম আমি আছে আপনাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিব। আচ্ছা এখন আসেন, এই যে কিওয়ার্ডগুলো আমরা নিয়ে কাজ করতেছি, এই কিওয়ার্ডগুলো কত প্রকার এবং আমরা কোন কিওয়ার্ড নিয়ে কাজ করবো। মূলত কিওয়ার্ডে যদি প্রকার ভেদে যায়, এটা হচ্ছে কয়েকটা প্রকার ভেদ আছে। তার মধ্যে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে কিওয়ার্ডের লেন্থ অনুসারে, মানে ওয়ার্ড 2 ওয়ার্ড 3 ওয়ার্ড 4 ওয়ার্ড 5 ওয়ার্ড, এই অনুসারে আমার কিওয়ার্ডকে 2 ভাগে ভাগ করি। মূলত একটাকে বলি শর্ট টেইল আর একটাকে বলি লং টেইল। এখন শর্ট টেইল কোনটাকে বলি, যেই কিওয়ার্ডগুলোর লেন্থ 2 ওয়ার্ড সর্বোচ্চ, সেইটাকে আমরা বলি শর্ট টেইল। 2 থেকে সর্বোচ্চ 3 ওয়ার্ড, এর বেশি হয় না। আর লং টেইল হচ্ছে যদি আমি 3 ওয়ার্ড পর্যন্ত দিচ্ছি শর্ট টেইল, তাহলে 4 থেকে 7 ওয়ার্ড পর্যন্ত আছে লং টেইল হবে। এইটা হচ্ছে একটা ভেরিয়েশন। আর একটা ভেরিয়েশন আছে অ্যাকচুয়ালি আপনি কাজের ধরন অনুসারে, সেটাকে আমরা যদি ভাগ করি, একটা আছে ইনফরমেটিভ কিওয়ার্ড আর একটা হচ্ছে বাইং কিওয়ার্ড। ইনফরমেটিভ কিওয়ার্ডে কি হচ্ছে, আমি শুধু ইনফরমেশন চাচ্ছি, হাউ টু ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, একটা ইনফরমেশন চাচ্ছি। আর যদি আমি ওরকম বাই করব, বেস্ট কফি মেকার নিয়ার মি, এটা আমার বাই করতে হচ্ছে। এইগুলো আরো ডিটেলস বলে দিব, জাস্ট ভেরিয়েশনগুলো একটু জেনে রাখেন। তারপরে আছে আপনি যে কিওয়ার্ডটা সিলেক্ট করতেছেন, এইটা কি আপনি লোকালি বিজনেস করার জন্য করতেছেন নাকি ইন্টারন্যাশনালি। তো যদি এরকম আমার বিজনেসের ধরন অনুসারে বলেন, সেটা হচ্ছে একটা আছে লোকাল কিওয়ার্ড, একটা ইন্টারন্যাশনাল কিওয়ার্ড। লোকাল কিওয়ার্ডগুলো সাধারণত থাকে কি নিয়ার মি কথাটা উল্লেখ থাকে, যেটা হচ্ছে আমার আশেপাশে বোঝাচ্ছে। যেমন মনে করেন যে কফি শপ নিয়ার মি, তো এই নিয়ার মি কথাটার মানে হচ্ছে কি যে আমার আশেপাশে কে আছে তাকে দেখানো, তাহলে এইটা হচ্ছে আমার হচ্ছে লোকাল কিওয়ার্ড। বা আমি যদি বলি যে কফি শপ ইন উত্তরা, তাহলে হচ্ছে আমার আশেপাশে বোঝাচ্ছে। আর যদি আমি শুধু বলি যে কফি শপ বা বেস্ট কফি শপ এরকমও যদি বলে, তাহলে আমার উত্তরা কেন, সারা বিশ্বের যা কিছু আছে সব মিলাই দেখাবে। তবে এইখানে আমাদের একটা রিপোর্ট আসে কি, আমাদের বাংলাদেশের রিপোর্টগুলো আসে। কারণ কি, আমি সার্চ করতেছি কোথা থেকে, এইটা গুগল ট্র্যাক করে, আইপি ট্র্যাক করে। তো যার জন্য সে ফার্স্ট প্রায়োরিটি দেওয়াচ্ছে বাংলাদেশ, আমার আশেপাশে যারা আছে তাদেরকে। শুধুমাত্র এটা উত্তরা না, এটা পুরো ঢাকা বলেন, পুরো বাংলাদেশ বলেন, সবই দেখায় দেয়। এইটাই হলো একটা, ঠিক আছে। আচ্ছা এখন আসেন আমরা অ্যাকচুয়ালি কোন কিওয়ার্ড নিয়ে কাজ করব। আমরা মূলত কাজ করব লং টেল কিওয়ার্ড নিয়ে। এবার আসেন কেন কাজ করব লং টেল কিওয়ার্ড। কারণ কি, আপনি যদি মনে করেন যে কফি চাচ্ছেন, মনে করেন যে কফির তো ভেরিয়েশন আছে অনেক কিছু, আপনারা জানেন হয়তো বা জানেনই হয়তো না, আপনারা সবাই কম বেশি কফি খান। তো কফির ভেরিয়েশন যেমন আছে, তো আমি যদি শুধুমাত্র কফি শপ লিখে সার্চ করি বা কফি লিখে সার্চ করি, তো এইখানে কফি শপ দেখাবে না কফির প্রোডাক্ট দেখাবে, মানে কফি কাপ দেখাবে, কোনটা দিবে দেখাবে, এটা কি আপনি বলতে পারেন? তা আপনি যদি এখানে বলে দেন যে কফি শপ, তাহলে কি আপনার কফি শপগুলো দেখাচ্ছে। এখনো কিন্তু আমি নিয়ার মি কথাটা উল্লেখ করিনি। তাহলে আমি যদি লিখি যে কফি শপ নিয়ার মি, তাহলে কি আরো স্পেসিফিকেশন হচ্ছে না, যে আমার আশেপাশে যারা আছে তাদেরকে দেখাচ্ছে। এবার যদি আমি বলি যে বেস্ট কফি শপ নিয়ার মি, আরো স্পেসিফিক করে দেখাচ্ছে আমাকে, মানে রেটিং অনুসারে বা আমার পাবলিক রিভিউ অনুসারে যেটা ভালো গুগলের কাছে সেইটা দেখাচ্ছে। তো লং টেল কিওয়ার্ডগুলো সুবিধা হচ্ছে এরকম যে আপনি স্পেসিফিক করে দেখাতে পারছেন বা খুঁজতে পারতেছেন, যার জন্য লং টেল কিওয়ার্ডগুলো ইউজ করতে হবে আমাদের। আর আমরা যখন এই শীটটা ব্যবহার করবো, এই শীটে আপনারা চেষ্টা করবেন 3 ওয়ার্ডের বেশি যে কিওয়ার্ডগুলো আছে সেইগুলো দেওয়ার। সাজেশন কোথা থেকে নিতে হবে আমি বলে দিলাম, কিওয়ার্ডের ধরনও বলে দিলাম। হ্যাঁ স্যার, হ্যাঁ করেন, কোনো সমস্যা নেই। ওইটা এখন আপনাদের ভেরিয়েশন দিব না, জাস্ট এখন শুধুমাত্র আপনার কিওয়ার্ডগুলো ব্রেক করেন, পরে ভেরিয়েশন দিব যে আমার এইটা লাগবে না এইটা লাগবে, ডে বাই ডে একটু একটু করে বাড়াবো। আচ্ছা এই পর্যন্ত কি ক্লিয়ার আপনারা? এখন আসেন আমাদের আর একটা প্ল্যাটফর্মে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আজকে লাস্টের পার্ট। সেটা হচ্ছে আমরা গুগলের কথা তো জানি কম বেশি সবাই,
তো গুগলে যেহেতু আমরা কাজ করবো, তো গুগলের প্রপার্টিতে অবশ্যই হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট থাকা উচিত। এইগুলো কেটে দিই আমরা। ওকে, এখন আসেন গুগলে। তো গুগলে যখন আপনারা আসবেন, গুগলে আসার পর লিখে সার্চ করেন গুগল কিওয়ার্ড প্ল্যানার বা গুগল অ্যাডসও দিতে মানে করতে পারেন। আমি সাধারণত গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করি। গুগল কিওয়ার্ড প্ল্যানার এইখানে আসার পরে সবচেয়ে বেশি প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে কি, গুগলের অনেকগুলো ইউআরএল আছে, তো ভিন্ন ভিন্ন ইউআরএল আপনাকে কনভার্ট করে নিয়ে যাইতে পারে। তো সেই ক্ষেত্রে আমি দেখি ফার্স্ট যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা ঠিক আছে কিনা, মেবি এই ইউআরএলটা ঠিক আছে। যদি কারো সার্চ করার পরে যে কোনো লিঙ্ক মানে একটা একটা করে চেক করেন, যদি দেখেন যে আপনার সাইটটা এইভাবে আসছে, তখন বুঝবেন যে আপনি ঠিক জায়গায় আছেন। যদি অন্য কোনো জায়গায় নিয়ে যায়, আপনি কেটে দিয়ে বের হয়ে যান, তা নাহলে আপনাকে বারবার হচ্ছে ঘুরাবে। আর একবার যদি আপনি অন্য লিঙ্কে চলে যান, আপনার এইখানে আসতে অনেক বেশি ঝামেলা করে, মানে ওটা রিডিরেকশন করে বারবার আপনাকে ঘুরে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। এই জন্য বললাম যে যদি আপনি দেখেন যে না আপনার ইন্টারফেসটা এরকম হয়নি, আপনি ট্যাবটা কেটে দেন, কেটে দিয়ে পরের ট্যাব মানে পরের লিঙ্কে আসেন। আমাদের এখানে সার্চ করে অনেকগুলো লিঙ্ক পাইছি, তাই না? তো পরের লিঙ্কটাতে আসবো আমি, যদি আমার এরকমটা না আসে। আচ্ছা, এখানে আসার পর আমার কাজ কি, আপনার অবশ্যই একটা মেইল লাগবে, একটা জিমেইল ওপেন করা থাকতে হবে আপনার ব্রাউজারে। আমার একটা জিমেইল এখানে ওপেন করা আছে, তো আমার এখন কাজ আছে গো টু কিওয়ার্ড প্ল্যানার, এইখানে চলে যাব আমরা। এটা মূলত গুগল অ্যাডস প্রপার্টি, গুগল অ্যাডস দেওয়ার জন্য। তো এইখানে আমার অনেকগুলো অ্যাকাউন্ট অলরেডি আছে, আপনাদের এরকম কোনো কিছুই থাকবে না, আপনাদের সরাসরি নিয়ে আসবে অন্য একটা জায়গায়। জায়গাটা কেমন হবে সেটা আমি বলে দিচ্ছি। জাস্ট আপনাদের ওই যে আমাকে যে সিলেকশন দিছে, এই সিলেকশনটা আপনাদের দিবে না। যদি আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, তখন হচ্ছে সিলেকশনটা দিবে। আমরা এখানে একটা অ্যাকাউন্টে মাল্টিপল অ্যাকাউন্ট করতে পারি, অ্যাড অ্যাকাউন্ট, কিন্তু আপনাদের ফার্স্টে দরকার নেই। জাস্ট আপনারা যদি আমি যেটা ইন্টারফেস বললাম এই ইন্টারফেস যদি না হয়, আপনারা ট্যাবটা কেটে দিয়ে নতুন করে আবার আসবেন। আসলে পরে আপনার ওইখানে যে কিওয়ার্ড এক্সপ্লোর ছিল ওইখানে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এই ইন্টারফেসের একটা স্ক্রিনশট আপনাদের দিতে হবে, এইটার একটা স্ক্রিনশট দিতে হবে, ফেসবুক গ্রুপে দিবেন এই ইন্টারফেসটা। জাস্ট এইখান থেকে যদি এই যে এইখান থেকে সিলেক্ট করেন, আপনি এইখান থেকে এই পর্যন্ত একটা স্ক্রিনশট নেন, এইটা আপনার ফেসবুক গ্রুপে কিওয়ার্ড প্ল্যানার লিখে পোস্ট করে দেন, ঠিক আছে? রিজনটা হচ্ছে আমরা এইখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারি, এইখান থেকেও কিওয়ার্ড রিসার্চ করতে পারি। হ্যাঁ, গুগল অ্যাড অ্যাকাউন্ট করতে হবে একটা। এইখান থেকে আমরা গুগল অ্যাডও দিতে পারি, এইখান থেকে আমরা কিওয়ার্ডও রিসার্চ করতে পারি। না না, গুগল অ্যাড অ্যাকাউন্ট করে, ম্যানেজার অ্যাকাউন্ট এখন দরকার নেই। ম্যানেজার অ্যাকাউন্ট পরে বুঝাবো স্যার, আপনি হয়তো বুঝতে পারবেন কিন্তু অন্যরা তো বুঝবে না। আর ম্যানেজার অ্যাকাউন্ট কাজ আমাদের এখন না, যখন অ্যাড দিব তখন দরকার, ঠিক আছে? এইখানে হচ্ছে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, এটার আমরা স্ক্রিনশটটা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করব। আপনাদের এই যে অনেকগুলো টুলস দেখাইলাম না, আমাদের যে কিওয়ার্ডের জন্য আছে হেল্প করতেছে, এরকমই একটা জিনিস এইখানেও হেল্প করে। এইখানে আমাকে দুইটা জিনিস আছে, একটা আছে ডিসকভার নিউ কিওয়ার্ড আর একটা আছে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফরকাস্ট। তো আমাদের যেহেতু নতুন কিওয়ার্ড লাগবে, তো সেহেতু আমরা আছে ডিসকভারে আসবো। আর যদি কোনো কারণে আপনাদের এরকম ইন্টারফেস না আসে, মনে করেন যে আমি ক্লিক করছি সবকিছু ঠিক আছে, কিন্তু এইখানে এসে আমি এই জিনিসটা খুঁজে পাচ্ছি না, সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে এইটার আবার দুইটা পার্ট আছে, কিন্তু দুইটা পার্ট বলতে দুইটা ইন্টারফেস আছে। এইটা হচ্ছে নতুন ইন্টারফেস, পুরনো ইন্টারফেস আবার আলাদা। পুরনো ইন্টারফেসটা কেমন, এই যে সেকশনগুলো দেখতেছেন না, এই সেকশনগুলো আপনাদের উপরে চলে আসবে, কিওয়ার্ড প্ল্যানার আসবে। সেটা কোথা থেকে, সেটা হচ্ছে আপনারা উপরে থাকুক বা এই বাম পাশে যেখানে থাকুক না কেন, আপনারা দেখবেন সেটিংস এন্ড টুলস, এই সেকশনটা আসলে উপরে পাবেন যে কিওয়ার্ড প্ল্যানার। সে মনে করেন যে আমি অন্য একটা সেকশনে চলে আসি, সে মনে করেন আপনার এরকম একটা জায়গায় নিয়ে আসছে, এখন আপনি সেই কিওয়ার্ড প্ল্যানার কোথায় খুঁজে পাচ্ছেন না, আপনার এখানে উপরেই থাকুক বা নিচেই থাকুক, জাস্ট এইখান থেকে চলে আসেন, এইখান থেকে অ্যাডমিন সেকশনে বা যে কোনো একটা জায়গায় চলে আসি। আচ্ছা, এইখানে মনে করেন যে আপনি আসেন, তাহলে হয় যদি আপনার নতুন ইন্টারফেস হয় তাহলে আছে এই বাম পাশে পাবেন, আর পুরনো ইন্টারফেস বলে এইখানে পাবেন। আমাদের কি খুঁজতে হবে, সেটিংস এন্ড টুলস, আর বাম পাশে যদি থাকে শুধুমাত্র টুলস আছে, টুলসে ক্লিক করলে দেখেন উপরে আছে প্ল্যানিং, প্ল্যানিংয়ে ক্লিক করেন, এইখানে দেখেন কিওয়ার্ড প্ল্যানার, এইটাতে ক্লিক করেন, এই ইন্টারফেসটা চলে আসছে। এইটার একটা স্ক্রিনশট নিব আমরা, নিয়ে গ্রুপে পোস্ট করব। আর তারপরে যেটা কাজ সেটা হচ্ছে আমার এই ডিসকভার নিউ কিওয়ার্ড, এইখানে আসেন। আসার পর আপনাদের 5টা সিট কিওয়ার্ড বললাম না, 5টা সিট কিওয়ার্ডের 100টা কিওয়ার্ড লাগবে আপনার। আপনি চাইলে একসঙ্গে 5টা সিট কিওয়ার্ড কমা দিয়ে লিখতে পারেন, অথবা একটা একটা করে চেক করতে পারেন। সে মনে করেন আমি এখানে একটা দেখি কফি মেকার, কফি মেকার লিখলাম, ঠিক আছে? এইটা যদি আপনার ওয়েবসাইট থাকে আপনি ওয়েবসাইট দেন, না হলে দরকার নেই, গেট রেজাল্টে আসেন।
এই যে রেজাল্ট আমার এখন দেওয়া শুরু করবে, এইটা মূলত এই যে রেজাল্ট দেওয়া শুরু করছে দেখেন এইখানে অলরেডি 2119টা কিওয়ার্ড আমাকে দিয়ে দিছে। তো সব কিওয়ার্ড তো আর আমার দরকার নেই, আমার হচ্ছে লং টেল কিওয়ার্ডগুলো দরকার। তো এইখান থেকে আমরা একটু বড় করে দেখে নিব যে আমাদের লং টেল কোনগুলো, বা এইখান থেকে যদি না পারি এটা পুরো ডাউনলোড করে তারপর হচ্ছে আমরা একটা একটা করে চেক করব। কিন্তু না না 4 থেকে 7 ওয়ার্ড, 4 to 7 4 থেকে 7 ওয়ার্ড। এখন বলতে পারেন 7 ওয়ার্ডের বেশি হলে কি হবে, 7 ওয়ার্ডের বেশি হলে ওইটাকে হচ্ছে কি বলে টাইটেল বলে, ওইটাকে তখন কিওয়ার্ড বলা হয় না। আচ্ছা, তো এইখানে আমাদের আছে 2119টা কিওয়ার্ড আমাদের দিয়ে দিছে। তো এইটাকে আমরা চাইলে একটু ফিল্টার করতে পারি। যেমন ধরেন এখানে অ্যাড ফিল্টারে আসেন, অ্যাড ফিল্টারে আসার পরে আপনি চাচ্ছেন কি আপনার যে কিওয়ার্ডগুলো আছে শুধুমাত্র বেস্ট কথাটা লেখা আছে যে কিওয়ার্ড আমি ওইগুলাই সিলেক্ট করব। তাহলে এখন আপনি এখান থেকে লিখেন, এখানে আছে কিওয়ার্ড সেকশনে আসেন, এখানে ভ্যালু আসেন, ভ্যালুতে আপনি দিয়ে দেন বেস্ট, দিয়ে অ্যাপ্লাই করেন। আমার দেখেন 2100 সামথিং দিছিল না, এখন হচ্ছে আমার কিওয়ার্ড কমে গেছে। এখানে যদি সিলেক্ট করি 200টা কিওয়ার্ডে চলে আসছে। তাহলে এখন আপনি এই কিওয়ার্ডগুলো যদি ডাউনলোড করতে চান, ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াস এখানে ক্লিক করেন, সিএসভি দিয়ে দেন। একটু সময় নেবে, প্রিপেয়ারিং হচ্ছে। ওকে, ডাউনলোড হয়ে গেছে। এইখানে দেখেন আমাদের আছে কিওয়ার্ডগুলো চলে আসছে। আমাদের ফার্স্টে দরকার এই জিনিসগুলো অ্যাভয়েড করবেন। এই জিনিসগুলো মনে করেন আপনার কিচ্ছু না, জাস্ট আমাদের এই কিওয়ার্ডগুলো দরকার। এইখানে যে কিওয়ার্ডগুলো আছে এইখান থেকে আপনার খুঁজে খুঁজে বের করতে হবে কোন কিওয়ার্ডগুলো লং টেল এবং কোন কিওয়ার্ডগুলো আপনার মনে হয় যে আমরা এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে থাকি সাধারণত। এটা আপনাদের মন থেকে যেটা সেইটা, গুগল কি বলতেছে ভুলে যান, জাস্ট আইডিয়াটুকু নেন। এই পার্টটা কি ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে স্যার? স্যার বা ম্যামরা কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আবার। এইগুলা কপি করে আমাদের কোথায় নিতে হবে, আমি যে শিটটা দিছি না ওই শিটে নিয়ে যাবেন। দেখেন আপনাদের বলছি মাত্র একটা সিট কোডে 20টা করে, কিন্তু দেখেন আমাদের বের করে দিচ্ছি কতগুলো, অনেকগুলো কিওয়ার্ডই বের করে দিচ্ছি। এখন এটা আপনার পছন্দ মতন আপনি বসায় দেন ওইখানে। আচ্ছা, তাহলে আমাদের কাজ আপাতত এইখানে এইটুকুই শেষ, আর কোনো কিছু দিচ্ছি না। অনেক কিছু বুঝাই ফেলছে আপনাদের, এখন মাথায় থাকলে হয়। ঠিক আছে, এইটুকু বুঝলেই হবে। এর বাকিগুলো আমরা আছে আবার নেক্সট ক্লাস আলোচনা করবো, কারণ আমাদের আরো ক্লাস আছে, আরো প্রায় আমরা 4টা ক্লাস করবো। আজকে একটা করলাম, আরো 4টা ক্লাস করবো শুধু কিওয়ার্ডের পরেই। আচ্ছা, এই পর্যন্ত যদি শেষ হয়ে থাকে, আপনার যদি প্রশ্ন না থাকে তাহলে আমি আরো কিছু জিনিস আপনাদের ছোটখাটো শিখাবো। আপনার যদি প্রশ্ন না থাকে তখন। স্যার একটা জিনিস, হ্যাঁ, বলেন। কিওয়ার্ড প্ল্যানারে যে আপনি এটা ওপেন করবেন, অ্যাকাউন্ট করতে হবে, এখানে শুধু জিমেইল দিলেই হবে নাকি আর কোনো প্রসেস? শুধু জিমেলটাই লাগবে। জিমেইলটাই। ওই জিমেল থেকে আপনার নাম ঠিকানা সব ছোড়া নিয়ে নিবে। হোমওয়ার্ক যে আমরা করব ওটা কি এক্সেল শিটের মাধ্যমে? এক্সেল শিটে প্রোভাইড করবেন, আমি সেইটাও বলে দিচ্ছি, কারণ হোমওয়ার্ক সাবমিট করারও আমাদের কিছু রুলস আমরা মেনটেন করার চেষ্টা করি। হ্যাঁ বলেন। স্যার আপনি বলছিলেন একটা ওয়েবসাইট কে কোন ওয়েবসাইটে করবে ওইটা হচ্ছে তো গুগল তো হচ্ছে ওয়েবসাইট বা অন্য একটা ওয়েবসাইট দিলাম, এইগুলো কিভাবে? বুঝিনি আপনার প্রশ্নটা স্যার। ম্যাডাম একটু বলেন। স্যার বলছিলেন একটা ওয়েবসাইট আমাদের আপনার একটা ওয়েবসাইট দিব। স্যার এইটা কিভাবে করব? এইটা হচ্ছে সে মনে করেন আপনাকে একটা ওয়েবসাইট, আমার কাছে লিস্ট আছে কিনা আমি দেখাই দিচ্ছি আপনাদের। কিসের ছিল এটা ভুলে গেছি, দাঁড়ান দেখে দিই। আমার এখানে থাকার কথা। আস্তে আস্তে কে আচ্ছা, এইরকম আপনাদের কিছু ওয়েবসাইট দিয়ে দেবো বিভিন্ন ক্যাটাগরির। ঠিক আছে, এই ক্যাটাগরির মধ্যে থেকে আপনার মনে করেন যে ল ফার্ম নিয়ে আপনি কাজ করতে ইন্টারেস্টেড, যে কোনো একটা নেন। আপনি এইখান থেকে এই এই সাইটটা নেন, এই সাইটটা কপি করে আপনি হচ্ছে গুগলে এসে সার্চ করেন। এই যে ওয়েবসাইটটা পাইছেন, এই ওয়েবসাইটের এখন যদি আপনি সার্ভিস সেকশন আসেন, দেখেন এখানে এই যে সার্ভিসগুলো আছে এর প্রত্যেকটা হচ্ছে আপনার সিট কিওয়ার্ড। এখান থেকে মিনিমাম আপনি 5টা সিট কিওয়ার্ড ম্যানেজ করবেন। সিট কোড ম্যানেজ করে আপনি হচ্ছে প্রতিটা সিট কোড আন্ডার 20টা করে কিওয়ার্ড আমাকে খুঁজে বের করে দিবেন, যেটা প্রত্যেকটা হবে লং টেল কিওয়ার্ড। এটা একটা হোমওয়ার্ক। এটা কি আমরা ডকুমেন্ট আকারে সাবমিট করব নাকি স্ক্রিনশট? না না, ডকুমেন্ট দিতে হবে, আমি চেক করবো তো। এক্সেল যে ফাইলটা দিচ্ছি ওই ফাইলটাই আবার আপনারা সাবমিট করবেন, এটা করব আর ওটা আর স্ক্রিনশট একটা, এই দুইটাই হচ্ছে আপনাদের কাজ থাকবে হোমওয়ার্ক। আচ্ছা, বুঝতে পারছেন আপনি এবার? ওকে, তো আপনার যে স্ক্রিনশট হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানারের। ওটা তো সবার লাগবে। সবার বলতে মানে সবাই কি ওই স্ক্রিনশটটা দিবে ওই জায়গায়? সবাই স্ক্রিনশট যার যার পিসি থেকে। এখন আপনি একটা দিয়েছেন কপি করে আবার কেউ দিয়েন না, সবাই এই অ্যাকাউন্টটা ওপেন করে।
হ্যাঁ, যার যার জিমেল অ্যাকাউন্ট থেকে ওপেন করুন। দেখা যাচ্ছে একজন গ্রুপে পোস্ট করছে, ওইটাই কপি করে আমরা হচ্ছে একটু চেঞ্জ করে দিয়ে দিলাম। এইটা দিলে দিন শেষে আপনারই লস আলটিমেটলি। অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওটা হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েটটাই করতে গেলে দেখা যাচ্ছে আপনাদের, বললাম না আমার তো সহজে হয়ে গেছে, কিন্তু আপনাদের না হইতে পারে। এখন আপনি যদি ট্রাই না করেন তাহলে বুঝবেন কি করে? অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট ক্রিয়েটের ডকুমেন্ট লাগবে তো। হ্যাঁ, যে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেইটা। এখন দেখেন যে আপনি অন্য কারোটা দিবেন, সেটার কিন্তু অ্যাকচুয়ালি চান্সটা অনেক কম। এইখানে যখন আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, আপনার এইখানে ইমেলের ছবি চলে আসবে, আপনার একটা ইমেলটা দিচ্ছেন, সেই ইমেলটা এখানে চলে আসবে, আপনার একটা আইডি এইখানে হবে। ওই ছবিটা সহজ হতে হবে। হ্যাঁ, তাহলে বুঝবো যে না আপনিই করছেন, ইভেন আপনিও বুঝতে পারেন যে নাম্বারটা কেউ নেয়নি। ঠিক আছে, আচ্ছা এখন আছে আর কারো প্রশ্ন আছে কা? আমার তো এক্সেল ওপেন করা নাকি তো এক্সেল ওপেন করা নেই? আচ্ছা, আপনি মোস্তাক ভাইয়ের সাথে একটু কন্ট্যাক্ট করবেন, স্যারের নাম্বার নিয়ে যাবেন, যে বাসায় যে এনিডেক্স বা টিমভিউয়ার যেটা হোক সেইটাতে কানেক্ট করে মোস্তাক ভাইয়ের সাথে বলবেন যে আমার পিসিটা একটু রেডি করে দেন। আপনার কি পিসি না ল্যাপটপ? আমার ল্যাপটপ। তো ল্যাপটপ নিয়ে আসলে আরও বেটার, এইখানে বসে আপনি দেখে নিতে পারবেন সব কিছু। আচ্ছা, তাহলে এখন আসেন আমরা ছোট ছোট কিছু টার্ম শিখি। আপনাদের গ্রুপে আমি হচ্ছে একটা শিট দিয়ে দিব, ওইখানে প্রায় 2000-এর মতন এসিও টার্মস আছে। ওই ছোট ছোট টার্মসগুলো ইভেন ওর বিশ্লেষণগুলো দেওয়া আছে, আপনারা যদি পারেন ওইগুলো একটু পড়েন, কাজে দেবে। আর আমাদের এখন যেটা শিখবো সেটা হচ্ছে কি, কেউ আসছে? আচ্ছা, আমরা এখন যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কি, আমরা যখন এই যে কিওয়ার্ড, কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করতেছি না, এই সার্চ করার পরে আমাদের এই যে রেজাল্টগুলো আসছে, এই যে পেজটা, এইটার নাম কি আপনাদেরকে প্রথম ক্লাসে বলা হয়েছে এগুলা? আচ্ছা, তো এই যে পেজটা আসছে এইটাকে কি বলে? এইটাকে বলে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, SERP। ঠিক আছে, ইঞ্জিন রেজাল্ট পেজ। যেমন মনে করেন এই যে আমি আরেকটা নতুন ট্যাব নিচ্ছি, এখানে আমি একটা কেমন একটা বেস্ট কফি মেকার লিখে সার্চ করতেছি। ঠিক আছে, এই কথাটা লিখে যখন আমি সার্চ করতেছি আমাকে এরকম একটা পেজে নিয়ে আসছে। তো এই যে পেজটার নাম, এইটাকে বলে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা SERP। ঠিক আছে, এই পেজগুলো কিন্তু আনলিমিটেড হতে থাকে। এইখানে দেখেন অলরেডি আমাদের 10টা পর্যন্ত দেখাচ্ছে, এবং এর পরে আমাদের আরও আছে। 10টার পরে যদি আমি লাস্টে আসি, এখানে আরও দেখাবে আমাকে। এখানে 10 নম্বরে আছেন, এরপরে আপনি যান, এখানে দেখেন 14 হয়ে গেছে। এটা আনলিমিটেড আছে। তো আমাদের অ্যাকচুয়ালি আনলিমিটেড দরকার নেই, আমাদের লিমিটেডই দরকার। আমরা 10 নম্বর পেজ পর্যন্ত পাইলেই এনাফ। আচ্ছা, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ ক্লিয়ার। এরপরে আসেন, আমি যখন এই কথাটা লিখে সার্চ করতেছি, যখন আমি কিওয়ার্ড সার্ভারটা ইনস্টল করব, ইনস্টল করলেই দেখতে পাবেন, আদারওয়াইজ পাবেন না। এইখানে দেখেন আমাদের একটা নাম্বার দেখাচ্ছে। এই নাম্বারটা বা এই জিনিসটাকে কি বলে? সার্চ ভলিউম। এক্স্যাক্টলি, এইটাকে বলে সার্চ ভলিউম। আচ্ছা, সার্চ ভলিউম জিনিসটা কি? সেটা হচ্ছে আপনি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছেন না, এই কিওয়ার্ডটা মান্থলি এইটা দিয়ে কতজন মানুষ গুগলে সার্চ করতেছে, গুগল সেই ট্র্যাকটা এখানে দিচ্ছে আপনাকে। এইটাকে বলে সার্চ ভলিউম। মান্থলি আপনার এই কিওয়ার্ডটা নিয়ে গুগলে কতজন মানুষ সার্চ করতেছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা দেখতেছেন এটা আমাদের যদি এখন দরকার না, তারপরে একটু জেনে রাখেন, সেটাকে বলা হচ্ছে CPC, ক্লিক পার কস্ট। যদি কোনো কারণে আপনি এই কিওয়ার্ড নিয়ে, বেস্ট কফি মেকার এই কিওয়ার্ড নিয়ে গুগলে অ্যাড দিতে চান, মিনিমাম আপনাকে $1.72 খরচ করতে হবে পার ক্লিকে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা ডিটেলস আরো দেখবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি, আমরা যখন এই রেজাল্টটা পাচ্ছি, রেজাল্টটা পাওয়ার পরে আগে আমাদের এই নিচেই দেখা দিত, কিন্তু এখন হচ্ছে এই টুলসে যাবেন, টুলসে যাওয়ার পরে আমার এই ডান পাশে দেখাচ্ছে। আমাদের এইটা কি আগে বাম পাশে দেখাতো, কারো কি মনে আছে? আমার এত সেকেন্ডের মধ্যে এতগুলো রেজাল্ট পাইছে, এইটাকে বলা হচ্ছে সার্চ রেজাল্ট। এই যে নাম্বারটা, এইটাকে বলে সার্চ রেজাল্ট। তার মানে আমার গুগলের কাছে এই কথাটা লিখে সার্চ করছে, গুগল আমাকে 0.91 সেকেন্ডের মধ্যে, মানে মিলি সেকেন্ড, এতগুলো রেজাল্ট সে খুঁজে পাইছে। যদিও আমাদের এটা কাজ নাই, কিন্তু জিনিসটা জেনে রাখেন, এটার নাম আছে সার্চ রেজাল্ট। ঠিক আছে, আচ্ছা, এরপর আরো জিনিস আছে কিছু কিছু, এখন শিখাবো না, পরে শিখাবো। নিতে পারবে না নাকি অফ রাখবো আজকে? আচ্ছা, তাহলে অফ থাকুক, আবার শিখাবো, সমস্যা নেই। আস্তে আস্তে প্রতিদিন